হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম প্রথমত সবাইকে। আমরা আগের লেকচারে স্ট্রাকচার ম্যাপিং এর ব্রেক অফ স্ট্রাকচার অ্যান্ড চেঞ্জ অফ ক্যারেক্টার নিয়ে ইন ডিটেলসে আমরা আলোচনা করেছিলাম। আজকের টপিক হবে ইন্ডুসমেন্ট বা হচ্ছে আইডিএম। আইডিএম সম্বন্ধে ইন ডেপথে যাওয়ার আগে আগে আমরা বুঝবো যে আইডিএম এর গুরুত্বটা কতটা। তারপর আমরা আইডিএম এর ডেফিনেশনে যাব, আইডিএম কিভাবে মার্কেটে ড্র করে সেই সেই জিনিসগুলো সম্বন্ধে ইন ডিটেলসে আমরা যাব। ঠিক আছে? তো আমাদের কাছে, মানে আমরা তো প্রাণী, আমাদের কাছে চোখের গুরুত্ব যতটা, চোখের যেরকম গুরুত্ব থাকে, মার্কেটে যখন আপনি স্ট্রাকচার ম্যাপিং করতে যাবেন, আইডিএম এর গুরুত্ব কিন্তু সেরকমই পাবেন। কি বুঝলেন? আমাদের কাছে আমাদের চোখের গুরুত্ব যতটা, আমাদের চোখ যেমন আমাদের সামনে থাকা অবস্টেকেলস, আমাদের সামনে থাকা ট্র্যাপ গুলোকে ধরিয়ে দিতে বা দেখিয়ে দিতে সাহায্য করে, ঠিক তেমনই স্ট্রাকচার ম্যাপিং এ আইডিএম অবস্টাকেলস বা ট্র্যাপ গুলোকে আমাদের ধরিয়ে দেয়। ঠিক আছে? তো আমি আইডিএম এর ডেফিনেশন বা আইডিএম স্টার্ট করার আগে আমি আইডিএম সম্বন্ধে, আইডিএম এর গুরুত্বটা কতটা সেটা সম্বন্ধে একটু ডিটেলস আলোচনা করব। বিকজ সি, একটা জিনিস যেটা হয় যে আমরা তো টপিকটাকে তো ইনডেপথে জানতে পারি, বাট টপিকটার গুরুত্বটা বুঝি না বলে ওটা আমাদের মাথায় থাকে না, আমরা ওটা থেকে যেটা ইম্পর্টেন্ট টপিক হয় সেটা আমাদের কিন্তু হাতছাড়া হয়ে যায়। তাই জন্য আমাদের আগে এটা বুঝতে হবে যে আইডিএমটা কেন মার্কেটের মধ্যে ইউজ হচ্ছে, আমরা আইডিএম ড্র করলে কিরকম বেনিফিটস আমরা পাবো সেটা বুঝি, দেন আমি আইডিএম এর ডেফিনেশনে যাবো, দেন আইডিএম কে ড্র করা তো আমি শিখিয়ে দেবো। সেটা বড় কথা। আইডিএমটা জিনিসটা কি, মার্কেটের ট্র্যাপস গুলো আগে আমাদের বুঝতে হবে। যেমন আমি একটা দুটো এক্সাম্পল দিচ্ছি আইডিএম জিনিসটা কি বোঝানোর জন্য, হ্যাঁ? দুটো এক্সাম্পল দিচ্ছি। যেমন ধর একটা আমি আপ ট্রেন্ড ড্র করছি এখানে। এটা কি হলো? জাস্ট এ সেকেন্ড। ধরো আমি এখানে একটা আপ ট্রেন্ড ড্র করছি। যেহেতু আপনারা বস চোখ জানেন, আইডিএম সম্বন্ধে কোনো আইডিয়া নেই, আপনি কি বলবেন? না স্যার, এটা হচ্ছে আমার হায়ার হাই, এটা হচ্ছে আমার হায়ার হাই, এখানে হয়ে গেল হায়ার হাই ব্রেক, বা যাকে বলা হয় ব্রেক অফ স্ট্রাকচার। এই পয়েন্টটা হয়ে গেল আমার হায়ার লো, এখানে আমার তৈরি হলো হায়ার হাই, এখানে হয়ে গেল ব্রেক অফ স্ট্রাকচার, এটাকে আপনি হায়ার লো মার্ক করবেন। আর যেহেতু আমি আগের লেকচারে এটা বলেইছি যে হায়ার লো পয়েন্টটাই হচ্ছে আমাদের চক পয়েন্ট হয়ে থাকে, তাহলে হায়ার লো যেখানে ব্রেক করবে সেটাই হচ্ছে আমাদের চক পয়েন্ট হবে, সেটাই হচ্ছে আমাদের চক পয়েন্ট হবে। এই কনসেপ্টটা আপনাদের মধ্যে হয়তো আছে। ঠিক আছে? তো আপনারা কি করবেন, না আপনারা ওয়েট করবেন যে এটা এরপরে এই হায়ার হাই কে ব্রেক করে, না এই হায়ার লো কে ব্রেক করে। তো মার্কেট কি করবে, এখানে একটা ধরুন ছোট্ট রিট্রেসমেন্ট দিয়ে, হতে পারে এরকম মার্কেট এরকম ভাবে ছোট্ট রিট্রেসমেন্ট দিয়ে হায়ার লো এখানে এলো, মানে আপনার মতে যেটা হায়ার লো, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি হায়ার লো নয়, আপনার মতে যেটা হায়ার লো, হায়ার লোটাকে ব্রেক করলো, ব্রেক করেছে, ব্রেক করেছে, এবার আপনি কি করবেন, না এই জায়গাটাকে আপনি কি মার্ক করবেন, অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস লেকচার, আপনি এই জায়গাটাকে মার্ক করবেন চক, আপনি এই জায়গাটাকে মার্ক করবেন চক, চক মার্ক করলেন, চক মার্ক করলেন, এরপর দেখবেন অল্প রিট্রেসমেন্ট আসবে, আপনি ভাবেন ও আচ্ছা এবার তাহলে এখান থেকে আমি এন্ট্রি নেব, এখান থেকে এবার আমি এন্ট্রি নেব। তা আপনি কি করবেন, আপনি আপনি হয়তো নিচের দিকে এন্ট্রি নেবেন, কারণ চক হয়ে গেছে, চক হয়ে গেছে মানে কি, চক হয়ে গেছে মানে এটা কি, রিভার্সাল।
এতক্ষণ আপ ট্রেন্ড চলছিল, আপনি ভাবে ডাউন ট্রেন্ড যাবে, এবার আমি এন্ট্রিটা নেব। মার্কেট এখানে আপনাকে ট্র্যাপ করে, মার্কেট এইখানে আপনাকে সিম্পলি ট্র্যাপ করে আর ওপর দিকে চলে যায়। আর আপনার হয়ে যায়, এটা ধরুন আপনার যদি স্টপ লস থাকে এই যে এই লেভেলটা, তাহলে আপনার হয়ে যায় স্টপ লস হিট, আপনার হয়ে যায় স্টপ লস হিট। এক্সপেক্টেড কি ছিল? আপনি এক্সপেক্ট কি করছিলেন? আপনি এক্সপেক্ট করছিলেন ও আচ্ছা হায়ার লো ব্রেক হয়েছে, মানে আপনার মধ্যে যেটা হায়ার লো, আমি আবার এক কথা বলছি, এটা অ্যাকচুয়ালি হায়ার লো নয়, আপনি মার্কিংটা ভুল করেছিলেন। এক্সকিউজ মি, আপনি মার্কিংটা ভুল করেছিলেন, ওটা অ্যাকচুয়ালি হায়ার লো নয়। বাট যেহেতু আপনি মার্কিংটা ভুল করেছিলেন, এই জায়গাতে কি হলো, এক্সপেক্টেড তো আপনি এক্সপেক্ট করছিলেন ডাউন ট্রেন্ড যাওয়ার, বাট আপনার ওই সুইং এর নিচের লোয়ে লিকুইডিটিটা নিল, বিকজ এই জায়গাটায় লিকুইডিটি থাকে, লিকুইডিটি নিল আর নিয়ে ওপর দিকে চলে গেল। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কিন্তু এরকমটাই আপনি দেখতে পাবেন। ধরুন এরকম নিচের দিকে ডাউনে যাচ্ছে, ঠিক আছে, নিচের দিকে এরকম ডাউনে যাচ্ছে, আপনি কি করলেন না, এটাকে বলে এটা লোয়ার লো, এখানটায় হলো ব্রেক অফ স্ট্রাকচার, এটা হলো লোয়ার লো, এখানে হলো ব্রেক অফ স্ট্রাকচার। এন্ড ব্রেক অফ স্ট্রাকচার হওয়া মানে কি, লো আমার এখানে লোয়ার হাই কনফার্ম হবে, এখানে লোয়ার হাই কনফার্ম হলো, এটা আবার লোয়ার লো হলো। মার্কেট কি করে না, এরপরে আপনি দেখবেন যে এরপর লোয়ার লো ব্রেক করে, লোয়ার হাই ব্রেক করে, যদি লোয়ার লো ব্রেক করে তাহলে বস হবে, যদি লোয়ার হাই আপনার মতে যেটা লোয়ার লো হাই সেটা যদি ব্রেক করে তাহলে কিন্তু ওই জায়গাটাতে চক হবে, ওই জায়গাটাতে কিন্তু আমার চক হবে, মার্কেট নিচের দিকে আসবে, এই জায়গাটায় কি করবে, লোয়ার হাইটা ব্রেক করবে, লোয়ার হাইটা ব্রেক করলো, লোয়ার হাই যখন ব্রেক করলো আপনি একটু ধরুন ওপর দিকে হালকা রিট্রেসমেন্ট দিল, দিল, এবার আপনি কি ভাববেন, আচ্ছা এইবার এখানে লোয়ার হাই ব্রেক করেছে মানে এটা কি এই জায়গাটা আমার চক হয়েছে, আপনি এটাই ভাববেন, এই জায়গাটা আমার চক হয়েছে, তাহলে এবার আমি ওপরের দিকে ট্রেড প্ল্যান করব, এবার আমি ওপরের দিকে ট্রেড প্ল্যান করব, আর আমার নিচের দিকে থাকবে স্টপ লস। যেমন এখানটা তো আমি ভেবেছিলাম এই জায়গাটা স্টপ লস ছিল, বাট স্টপ লস হিট হয়ে গেছিল। এখানেও সিম্পলি কি হবে না, অ্যাকচুয়ালি তো আপনি ভেবেছেন, অ্যাকচুয়ালি তো এটা লোয়ার হাই নয়, বাট আপনি বস চক মার্কিং আপনি ইন্টারনাল সুইংটাকে নিয়ে নিয়েছিলেন লোয়ার হাই, সেই জন্য কি হয় না, এটা এটা ব্রেক করা মানে আপনি এটাকে চক ভাবেন, বাট হালাকি কি হয় এই জায়গাটায় আপনার থাকে লিকুইডিটি, মার্কেট লিকুইডিটি নিল, নিয়ে মার্কেট ওপরে যাওয়ার পরিবর্তে এখান থেকে মার্কেট নিচের দিকে চলে গিয়ে আপনার স্টপ লসটাকে হিট করলো, সিম্পলি এক্সপেক্টেড আপ ট্রেন্ড, আপনি এক্সপেক্ট করেছিলেন এটা আপ ট্রেন্ড যাবে, বাট চলে গেল কি ডাউন ট্রেন্ড। এবার বলুন আমি কি ভুলটা আপনাকে শিখিয়েছি, বা আমি কোন কনসেপ্টটা আপনাকে বোঝাতে অক্ষম রয়েছি। আমি ইনডিউসমেন্টের ইনডেপথে যাব, ইনডিউসমেন্ট ড্র করলে এই যে প্রবলেমটা হচ্ছে, এই সিচুয়েশনটা আপনাকে যেমন প্রবলেমটা শো করলাম, এটা থেকে বের করে আনার ওষুধও আমি আপনাকে দেবো, কিন্তু আপনাকে আগে সাইকোলজিটা বুঝতে হবে, বিকজ সাইকোলজি হচ্ছে এখানকার গেম। ইন্ডুসমেন্ট, বস চক, এগুলো দিয়েই আমরা মার্কেটের মধ্যে যে মার্কেট মেকার যারা রয়েছে, ইনস্টিটিউশনাল ট্রেডার যারা রয়েছে, ওদের, ওরা কোন জায়গাতে এন্ট্রি নিচ্ছে ওদেরকে আমরা ধরবো। আমি তো বলেছিলাম এটা একটা চোর পুলিশের গেম, আমরা পুলিশ, আর ওই সমস্ত চোররা যেখান থেকে চুরি করছে আমরা ওই পয়েন্টস গুলোকে ধরার চেষ্টা করবো। তো এই যে ট্র্যাপটা যেটা হলো, আপনি ভুলবশত আপনি একটা ইন্টারনাল সুইং এর লোকে হায়ার লো এবং ইন্টারনাল সুইং এর হাইকে লোয়ার হাইকে আপনি চক পয়েন্ট মার্ক করেছিলেন বলেই কিন্তু এই সমস্যাটা হয়েছিল। অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা ইন্ডুসমেন্ট, এটা একটা ইন্ডুসমেন্ট, আপনি সেটাকে চক ভেবে নিয়েছেন, আপনি সেটাকে চক ভেবে নিয়েছেন। আমি কিছু রুলস আপনাকে বলছি, এটা মাথায় রাখবেন, আমি আপনাকে কিছু রুলস বলছি, ঠিক আছে, এই নোটস যেগুলো করছি এগুলো কিন্তু একটু মাথায় রাখবেন। হুম। 1 নম্বর কি,
এক নম্বর হচ্ছে ইন এভরি বস অ্যান্ড চক। যদি দেখেন যে চক হচ্ছে, তার আগে তো নিশ্চয়ই একটা বস হয়েছে। তো সেই বস এবং চক এর মাঝখানে কিন্তু দেয়ার মাস্ট বি অ্যান আইডিএম। সেখানে কিন্তু একটা আইডিএম থাকবেই। যদি চক হয় তার আগে কিন্তু একটা আইডিএম থাকবেই। বস চক হওয়ার মাঝে কিন্তু একটা আইডিএম থাকবেই। প্র্যাকটিক্যাল আমি করে দেখাচ্ছি, আমি এক্সপ্লেন করবো জিনিসগুলোকে। আর একটা জিনিস, আইডিএম ইজ ডিফারেন্ট ফর ইন্ডিয়ান মার্কেট অ্যান্ড ফরেক্স মার্কেট। আইডিএম ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে আলাদা, ফরেক্স এর ক্ষেত্রে কিন্তু আলাদা। এটা কিন্তু এক নয়। অনেক ইউটিউবার অনেক ফ্রি কোর্সে বলে দেবে আইডিএম, মানে যেটা এক্সপ্লেন করে সাধারণত সেটাকে বলে দেবে এটা সব জায়গাতে ইউজ হয়। আইডিএম কিন্তু দুটো মার্কেটের ক্ষেত্রে দু রকম ভাবে ড্র করা হয়। আমি সব দুটোই দেখাবো। যখন ফরেক্সটা যখন যাবো তখন ফরেক্সটা দেখাবো, আমি এখন ইন্ডিয়ানটা দেখাচ্ছি, ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট কি? 3 নম্বর পয়েন্ট আপনারা জানেন, তবুও লিখে দিচ্ছি। রুল ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কখনোই কিন্তু ভুলে যাবেন না, নেভার ফরগেট। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে, 4 নম্বর কিছু না, এই তিনটে জিনিস আপনি মনে রাখুন। 3টে জিনিস মনে রাখুন, 4 নম্বর কিছু নেই। একটা হচ্ছে যে ইন এভরি বস অ্যান্ড চক দেয়ার মাস্ট বি অ্যান আইডিএম। বস চকের মধ্যেখানে কিন্তু একটা আইডিএম থাকবে। ধরুন এই জায়গাটাতে আইডিএম তো যেহেতু এখনো বলিনি, এই লাইনটা আমার এক্সটেন্ড করাটা করলে আপনি বুঝতে পারবেন না। জাস্ট রুলটা মনে রাখবেন যে চক হচ্ছে, সেটা দেখার আগে কিন্তু এটা দেখতে হবে যে মার্কেটের মধ্যে একটা আইডিএম আছে কিনা। আইডিএম থাকলে কিন্তু চকটা ভ্যালিড হবে। যেমন আইডিএম থাকলে যেমন হায়ার হাই, পরে আসছি, ওটা পরে আসছি, আবারও বলছি। জাস্ট এই 3টে রুল আপনি মনে রাখুন, যে বস চক এর মাঝখানে কিন্তু আইডিএম থাকবে। আইডিএম ইজ ডিফারেন্ট ফ্রম ইন্ডিয়ান মার্কেট আর ডিফারেন্ট ফর হচ্ছে ফরেক্স মার্কেট। রুল ইজ ইম্পর্টেন্ট ভেরি মাচ, ঠিক আছে? এবার আসছে আইডিএম এর ডেফিনেশন। আমি আবারও বলছি, এই যে জিনিসটা যেটা আমি বললাম এটা আমি জাস্ট একটু পরে বলছি। হোল্ড করুন, জাস্ট একটু পরে বলছি। তো আসছি আইডিএম এর ডেফিনেশন বা আইডিএম। আচ্ছা, এই যে ইন্ডুসমেন্ট যেটা আমি বলছি এতক্ষণ ধরে, ইন্ডুসমেন্ট কথার অর্থটা কি? ইন্ডুসমেন্ট বা আইডিএম কথাটার অর্থটা কি? বাংলায় লিখছি। আইডিএম কথার অর্থ হচ্ছে প্রলোভন। প্রলোভন। প্রলোভন মানে কি বলুন তো? লোভ দেখানো। লোভ দেখানো। গ্রিড। আইডিএম মানে হচ্ছে প্রলোভন। মানে আপনাকে না উত্তেজিত করছে, আপনাকে এক্সাইট করছে এখানে। মানে অনেক রকম ভাবে আমি এটা বলতে পারি, মানেটা একটু বুঝবেন। আপনাকে এখানে এক্সাইট করছে যে আপনি এখানে ট্রেডে এন্ট্রি নিন। আপনি এখানে ট্রেডে এন্ট্রি নিন। যেমনটা কি? যেমন ধরুন, ওই যে বললাম, মার্কেট ধরুন এরকম ভাবে হায়ার হাই হায়ার লো তৈরি করতে করতে যাচ্ছে, আর আপনি এখানে ভুলবশত ইন্টারনাল সুইং এর এটা ধরেছেন হায়ার হাই, এটাকে ধরেছেন বস, আর এটাকে ধরেছেন হায়ার লো। মার্কেট এখানে আসে অল্প রিট্রেসমেন্ট নেয়, হায়ার লো ব্রেক করে, এক্সকিউজ মি, এবং আপনি এইটাকে চক মার্ক করতেন। বাট এটা অ্যাকচুয়ালি হতো আইডিএম। যারা এটাকে চক মার্ক করতো তারা এখানে কি করতো? না, তারা এখানে ভাবতো আচ্ছা এই জায়গাতে আমি এন্ট্রি নিয়ে নিই, এই জায়গাতে আমি ডাউন সাইড এন্ট্রি নিয়ে নিই, তাহলে আমার এখানে প্রফিটটা হবে। তা আপনাকে কি করছে এই জায়গাটাতে?
আপনাকে এখানে প্রোৎসাহিত করছে, আপনাকে এখানে এক্সাইট করছে, আপনাকে এখানে প্রলোভিত করছে, লোভ দেখাচ্ছে যে তুমি ডাউন সাইডে এন্ট্রি নাও, তোমার কিন্তু প্রফিট হতে পারে। মার্কেট তোমাকে এখানে প্রলোভিত করছে, ইনডিউস করছে। বাট এই জায়গাটাতে আমাদের সতর্ক থাকতে হবে, বিকজ এই পয়েন্ট হচ্ছে ইনডিউসমেন্ট পয়েন্ট। আপনাকে এই পয়েন্টটার ব্রেকের জন্য এই জায়গাটাতে আপনাকে ইনডিউস করছে নিচের দিকে যাওয়ার। বাট অ্যাকচুয়ালি কি হয়, বাট অ্যাকচুয়ালি কি হয়, এই জায়গাটা থেকে আমার একটা পিওআই, পিওআই জিনিসটা কি পরে বলবো, একটা লেকচার আছে পিওআই নিয়ে। মার্কেট এইখানে ট্যাপ করে এন্ড ওপর দিকে চলে যায়। আমার কথাটা বুঝতে পারছেন যে ইনডিউসমেন্ট জিনিসটা কি? প্রলোভিত করছে আমাদেরকে, আমাদেরকে প্রোৎসাহিত করছে, আমাদেরকে এক্সাইট করছে যে ওই জায়গাটা তুমি ট্রেড এন্ট্রি নাও। বাট তো আপনাকে ওয়েট করতে হবে। ইনডিউসমেন্ট হওয়া মানে কিন্তু ট্রেন্ড রিভার্সাল নয়। রিভার্সাল একমাত্র হয় চকেই, চকেই কিন্তু ট্রেন্ড রিভার্সাল হয়। কারণ আমি একটা কথা বারবার বলেছি, একটা কথা আমি বহুতবার বলেছি, যে মার্কেট নেভার মুভস লাইক দিস। মার্কেট কোনো দিন এরকম মুভ করে না। মার্কেট, এইটা এটাই হচ্ছে ফ্র্যাকটাল নেচার মার্কেটের। আপনি মার্কেটের বড় ভিউটা তো দেখলেন, মার্কেটের ওপর ওপর যে ভিউটা হয়, ম্যাক্রো ভিউ বলে এটাকে। বাট আপনি মার্কেটের মাইক্রো ভিউটাকে দেখতে ভুলে গেলেন। মাইক্রো ভিউতেই কিন্তু রিটেলাররা ফেসে যায়। মাইক্রো ভিউতেই কিন্তু রিটেলাররা ফেসে যায়। আপনাকে দুটোই দেখতে হবে। যারা ধরুন মাইক্রো ভিউ দেখে ম্যাক্রো ভিউ দেখে না তারাও ফাঁসে, যারা ম্যাক্রো দেখে মাইক্রো দেখতে ভুলে যায় তারাও ফাঁসে। আপনাকে দুটো ভিউই দেখতে হবে। মার্কেট অ্যাকচুয়ালি মুভ করে এরকম ভাবে। এটা যদি ম্যাক্রো ভিউ হয়, মার্কেট এরকম ভাবে মুভ করবে। মার্কেট এরকম ভাবে মুভ করবে। এই জায়গাটাতে একটা সুইং দিই, মার্কেট এরকম ভাবে মুভ করবে। মার্কেট কিন্তু এরকম ভাবে মুভ করে। এই জিনিসটাকে, এটাই হচ্ছে মার্কেটের ফ্র্যাকটাল নেচার। আমি ফার্স্ট লেকচারে এটা বুঝিয়েছি আপনাকে। বাইরেটা ম্যাক্রো ভিউ, আপনাকে এই মাইক্রো ভিউ গুলোকে কনসিডার করতে হবে। আপনাকে এই মাইক্রো ভিউ গুলোকে কিন্তু কনসিডার করতে হবে। আর রিটেলাররা তো এখানেই ফাঁসে না, রিটেলার এই রিট্রেসমেন্ট এরিয়াতেই ফাঁসে। এটা বহুতবার বলেছি আমি, রিটেলাররা এই রিট্রেসমেন্ট এরিয়াতেই ফাঁসে। কতগুলো করে সুইং তৈরি হচ্ছে দেখুন। মাইক্রো দিয়েই ওদের ফাঁসানো, আমরা কেউ ম্যাক্রো ভিউ দেখতেই পারি না। এটাই হচ্ছে ট্র্যাপ। আমরা এই ট্র্যাপ গুলোতে ফেঁসে যাই। আমরা এই আমরা এই ট্র্যাপ গুলোতে ফেঁসে যাই, আমরা এটাকে ডাউন ট্রেন্ড ভেবে নিই। বাট এটা তো রিট্রেসমেন্ট, এটা তো রিট্রেসমেন্ট। আমি সেই জন্য সেকেন্ড লেকচারই বোধ হয়, হ্যাঁ সেকেন্ড লেকচারে আমি মার্কেট বিহেভিয়ার সম্বন্ধে পড়েছিলাম, এক্সপেনশন, রিট্রেসমেন্ট, কনসলিডেশন এন্ড রিভার্সাল। এটা তো রিট্রেসমেন্ট এরিয়া, এটা ডাউন ট্রেন্ড নয়। এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। এই জিনিসটা আপনাকে মন থেকে মানে খুব লাগুক, 2 দিন লাগুক, 3 দিন লাগুক, সময় নিন, কিন্তু এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এটা না বুঝলে আপনি প্রতিবার ট্র্যাপ হতে থাকবেন, প্রত্যেকবার ট্র্যাপ হতে থাকবেন। আরেকটা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে? আমি একদম ফ্র্যাক্টাল নেচার ইউজ করে করে বোঝাচ্ছি।
এটা কি ট্রেন্ড? এটা কি ট্রেন্ড? সাধারণত সাধারণ খালি চোখ দিয়ে বুঝতে পারছেন যে এটা আপ ট্রেন্ড হয়, এখানে আপ ট্রেন্ড দেখা যাচ্ছে, ঠিক আছে। বাট আপ ট্রেন্ডের এখানে মুভমেন্ট কি ডিরেক্ট এরকম এরকম হচ্ছে কি, এরকম এরকম ডিরেক্ট হচ্ছে কি? আপ ট্রেন্ড এখানে ফ্র্যাক্টাল নেচার ইউজ করে করে মুভ করছে। আপ ট্রেন্ড এখানে ফ্র্যাক্টাল নেচার ইউজ করে করে কিন্তু মুভ করছে, ঠিক আছে। এবার একটা জিনিস দেখুন, এবার একটা জিনিস দেখুন, মার্কেট এই জায়গাটা যখন ছিল, মার্কেট যখন এই জায়গাটায় মুভ করছিল, আপনি যদি স্ট্রাকচার ম্যাপিং না জানতেন, আপনি যদি ইন্ডুসমেন্ট না জানতেন, আপনি এটাকে হায়ার হাই মার্ক করতেন, এইটাকে লোয়ার লো মার্ক করতেন, এটাকে দেন হায়ার হাই মার্ক করতেন, সরি, এটাকে হায়ার লো, এটাকে হায়ার হাই মার্ক করতেন, এটাকে হায়ার লো মার্ক করতেন, এটাকে আবার হায়ার হাই মার্ক করতেন, বস হয়েছে হায়ার লো হলো, আবার এই জায়গাটায় বস হয়েছে, এটা আপনি হায়ার লো ভাবতেন। আর কি করতেন, এটাকে আপনি চক মানতেন। বাট আদৌ কি চক হয়েছে এই জায়গাটাতে? আদৌ কি চক হয়েছে এই জায়গাটাতে? সিম্পলি মার্কেট এখান থেকে উপর দিকে চলে গেছে কিছুটা নেমে। এটা কিন্তু চক নয়, এটা কিন্তু চক নয়, কারণ আপনি এখানে যে হায়ার হাই হায়ার লো গুলো মার্ক করেছেন, এগুলো কিন্তু অ্যাকচুয়াল হায়ার লো হায়ার হাই নয়, এগুলো কিন্তু অ্যাকচুয়াল হায়ার হাই হায়ার লো নয়। গ্রিন কালি দিয়ে বলছি, অ্যাকচুয়াল হায়ার লো হচ্ছে এইটা, অ্যাকচুয়াল হায়ার লো হচ্ছে এটা, অ্যাকচুয়াল হায়ার হাই হচ্ছে এটা, অ্যাকচুয়াল হায়ার হাই হচ্ছে এটা। স্যার কেন এটা হায়ার হাই, কেন এটা হায়ার লো বলছি এবার। এই রেঞ্জটা যখন মার্কেট মুভ করছিল, যেটাকে আপনি চক ধরছিলেন, এই রেঞ্জটা যখন মার্কেট মুভ করছিল, যখন আপনি এই পয়েন্টটাকে এটাকে আপনি ইন্টারনাল সুইং লোটাকে আপনি যখন হায়ার লো ধরছিলেন, এটা অ্যাকচুয়ালি চক নয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি চক নয়। এই রেঞ্জে যে হায়ার হাই যেটা তৈরি হচ্ছে, এটা সব থেকে উঁচু যেটা পয়েন্ট তৈরি হচ্ছে, সুইং হাই যেটা তৈরি হচ্ছে, এখানে যে সুইং হাই যেটা তৈরি হচ্ছে, তার আগের যে সুইংটা, তার আগের যে সুইং, এই যে সুইং একটা আসছে, ডাউন সুইং যেটা আছে হায়ার লো, এটা সবসময় আইডিএম পয়েন্ট হয়ে থাকে, এটা হয় আইডিএম। এখানে যে সুইং হাই যেটা আছে, এখানে যে সুইং হাই যেটা আছে, এই সুইং হাই এর আগের যে সুইংটা, আগের যে সুইং লোটা, সুইং হাই এর আগের যে সুইং লোটা, এটা হচ্ছে আপনার আইডিএম পয়েন্ট হয়। এইটাকে যদি মার্কেট নেয়, এইটাকে যদি মার্কেট নেয়, তাহলে এটাকে বলা হয় আইডিএম, এটাকে বলা হয় আইডিএম। আইডিএম হলেই তবে আমরা হায়ার হাইটাকে কনফার্ম করব, আমরা হায়ার হাইটাকে লিখবো, আমরা কিন্তু আগে হায়ার হাই এটাকে বলবো না, আমরা এটাকে জাস্ট সুইং হাই বলবো, আমরা এটাকে সুইং হাই বলবো। আইডিএম কনফার্ম হলো, আইডিএম মার্কেট আইডিএম কে নিল, তখন এটাকে আমরা বলবো হায়ার হাই। তারপর আমরা নিচের দিকে এখানে যেটা দেখি, পিওআই দেখি, পিওআইটা পরের লেকচারে আসছি। আমরা পিওআই থেকে এখান থেকে এন্ট্রি প্ল্যান করি উপর দিকে। পিওআই হলো মার্কেট এক্স্যাক্টলি পিওআই কে ট্র্যাপ করে, আর এখান থেকে আমরা এন্ট্রি প্ল্যান করতে পারি উইথ লো স্টপ লস। এটা হায়ার হাই মার্ক হলো, আইডিএম হওয়া মানে কি, হায়ার হাই এখানে মার্ক হলো। তারপর যখন এখানে হায়ার হাইটা এখানে যখন ব্রেক হলো, এটাকে আমরা বলছি বস, তখন এটাকে আমরা হায়ার লো কনফার্ম করছি। ঠিক সেরকমই সুইং হাই এর আগের যে সুইং, ওটাকে বলে আইডিএম পয়েন্ট। সুইং হাই এর আগের সুইং, ওটাকে বলা হয়, সুইং হাই এর আগের সুইং হলো, ওটাকে বলা হয় আইডিএম পয়েন্ট, ওটাকে বলা হয় আইডিএম পয়েন্ট। আইডিএম হওয়া মানে কি কনফার্ম হবে, আইডিএম হওয়া মানে আমার এখানে হায়ার হাই কনফার্ম হবে। কনফার্ম হলো, কনফার্ম হলো। ঠিক সেরকমই এই জায়গাটা থেকে একটা পিওআই দেখতে হয়, পিওআই ট্যাপ, মার্কেট এবার ওপর দিকে যাবে। যদি এখানটায় বস হয়ে যায়, তাহলে এই জায়গাটা হয়ে যাবে হায়ার লো। মার্কেটে এরকম ভাবেই আপনাকে আইডিএমটা ইউজ করতে হবে। আরো এক্সাম্পল দিচ্ছি, আমি আরো এক্সাম্পল দিচ্ছি।
এগুলো কিন্তু কোনোটাই চক পয়েন্ট নয়। এইসব কিন্তু চক পয়েন্ট নয়। এগুলো সব ইন্টারনাল সুইং এর মধ্যে পড়ছে, এগুলো সব ইন্টারনাল সুইং এর মধ্যে পড়ছে। ইন্টারনাল স্ট্রাকচার, সোজা কথা যেটা বলছেন ডেফিনেশন, আইডিএম ইজ দ্য ইন্টারনাল স্ট্রাকচার হুইচ ইনডিউস ইউ, ইনডিউস মানে কি এক্সাইট করছে আপনাকে, প্রলোভিত করছে, টু টেক দ্য ব্যাড ট্রেডস, আপনাকে খারাপ ট্রেডস নিতে এক্সাইট করছে। এই পয়েন্টটা, এই আইডিএম পয়েন্ট। ঠিক আছে, আমি আরো এক্সাম্পল দিচ্ছি, আমি আরো এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা আমি আমি এইখানটা ড্র করি, এখানে সুবিধা হবে। হুম, যেমন এখানে আমি একটা আপ ট্রেন্ড ড্র করছি। ঠিক আছে, এটা ধরো একটা আপ ট্রেন্ড আছে। হুম, এখানে অনেক সুইং ক্রিয়েট করেছে, সুইং ক্রিয়েট করছে, সুইং ক্রিয়েট করছে। তো এই রেঞ্জে সব থেকে হাই কোনটা হচ্ছে? এই পয়েন্টটা হাই হচ্ছে, তারপর একটু রিট্রেস দিয়েছে, তারপর একটু উপরে, খালি চোখে দেখো, প্রথমে খালি চোখে দেখো হাই পয়েন্ট কোনটা মনে হচ্ছে এখানে, এগুলো তো ইন্টারনাল সুইংস। হাই পয়েন্ট এটা মনে হচ্ছে, ঠিক আছে, হাই পয়েন্ট এটা মনে হচ্ছে। হাই, এই যে সুইং হাই যেটা তৈরি হচ্ছে এই জায়গাটাতে, এই জায়গাটা যে সুইং হাই তৈরি হচ্ছে, এর আগের যে সুইং লো, এর আগের যে সুইং লো, লোয়ার লো হায়ার লো এগুলো বলছি না, সুইং লো বলছি। সুইং হাইয়ের যে সুইং লো, এটাকে দেখুন তো মার্কেট নিয়েছে কিনা এই জায়গাটাতে, এটাকে মার্কেট এই জায়গাতে নিয়েছে কিনা। মার্কেট নিয়েছে মানে এটা হচ্ছে আপনার আইডিএম, এটা হচ্ছে আইডিএম। আইডিএম, আইডিএম হওয়া মানে আমি কি বললাম, কি কনফার্ম হবে? আইডিএম হওয়া মানে এখানে আমার হায়ার হাই কনফার্ম হলো। আইডিএম হওয়া মানে হায়ার হাই কনফার্ম হবে। তাহলে এই পয়েন্টটা কি হলো? এই পয়েন্টটা হলো বস পয়েন্ট হয়ে গেল, এই পয়েন্টটা বস পয়েন্ট হয়ে গেল। তাহলে যখন বস হবে এই জায়গাটাতে, তখন কি কনফার্ম হবে? তখন আমার এখানে কনফার্ম হবে হায়ার লো, হায়ার লো কনফার্ম হলো। আবার এখানে সুইং দেখুন, এরকম করে সুইং আছে। হায়ার লো হওয়ার পর প্রথম সুইং লো যেটা হবে, সেটাকে প্রথমে আমি সেইটা যেটা হবে, তারপর একটা সুইং হাই দিল, এই যে হাই পয়েন্ট, এর আগের যে সুইং লো, এটা এটা আপনার হবে আইডিএম পয়েন্ট। মার্কেট এটাকে আইডিএম নিল, মার্কেট এখানে আইডিএম নিল। আইডিএম হওয়া মানে কি কনফার্ম হবে? আইডিএম হওয়া মানে এখানে কনফার্ম হবে হায়ার হাই। এখানে তারপর তাহলে এটা হলো বস পয়েন্ট। বস যখন মার্কেট নিল, বস যখন মার্কেট নিল তখন কি কনফার্ম হবে? তখন এখানে কনফার্ম হবে হায়ার লো। আবার দেখুন, হায়ার লো হওয়ার পর আবার একটা সুইং লো তৈরি হয়েছে। আমি প্রথমে কি করব? প্রথমে এই সুইং লোটাকে আইডিএম পয়েন্ট নেব, আইডিএম পয়েন্ট নেব। তারপরে দেখো একটা সুইং হাই তৈরি হয়েছে, সুইং হাই তৈরি হয়েছে। এটাকে আইডিএম পয়েন্ট প্রথমে নিয়েছে, প্রথমে আমি এইটাকে আইডিএম পয়েন্ট নিচ্ছি। সুইং হাই তৈরি হয়েছে, নিচের দিকে এসছে, আবার উপর দিকে চলে গেছে। তাহলে আইডিএমটাকে এখান থেকে আমি এইখানে শিফট করব। কি করছি দেখো, প্রথমে প্রথমে আইডিএম এটাকে নিলাম। ঠিক আছে, যখন অনগোয়িং মার্কেট যখন আমার চলছে, যখন আমার অনগোয়িং মার্কেট চলছে, আমি কিরকম ভাবে আইডিএমটাকে ড্র করবো আমি সেটা বলছি। একটা তো হায়ার লো, একটা তো ধরো এখানে হায়ার লো তৈরি করে মার্কেট ধরো অফ হয়ে গেছিল এবং আজ থেকে মার্কেট ওপেন হচ্ছে। প্রথম যে সুইং লোটা তৈরি হচ্ছে, প্রথমে এটাকে আমি আইডিএম ধরবো। তারপর একটা সুইং হাই তৈরি হলো,
দেখো এই আইডিএম পয়েন্টটাকে কি নিয়েছে, নেয়নি। ওখান থেকে উপর দিকে চলে গেছে আবার একটা সুইং লো তৈরি করে। তাহলে এটাকে আমি আইডিএম পয়েন্ট নেবো। কি হবে না, মার্কেট আসবে, মার্কেট যদি এই আইডিএম পয়েন্টটাকে নেয় তাহলে এইটা হবে আমার আইডিএম। আর যদি মার্কেট এখান থেকে যদি উপর দিকে চলে যেত, মার্কেট এখান থেকে যদি উপর দিকে চলে যেত, তাহলে আমি এইটাকে না নিয়ে আমি আইডিএম পয়েন্ট এটাকে নিতাম। কি বললাম বুঝতে পারছেন যে জিনিসটা বলতে বলতে চাইছি আমি? এটা হলো আইডিএম। আর আইডিএম হলে আমি এখানে কনফার্ম কি করব, আইডিএম হলে এখানে আমি কনফার্ম করব হায়ার হাই। হায়ার হাই কনফার্ম করবো এই জায়গাটাতে। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে একটা দেখাই। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে একটা দেখাই। কপি করতে হবে। স্ক্রিনশটটাকে আমি এখানটা দিতে চাইছি আর কি, এরপর নোটসটা তৈরি করতে সুবিধা হয়। হুম। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি এবার আমি একটা ডাউন ট্রেন্ডে করে দেখাচ্ছি যাতে বুঝতে অসুবিধা না হয়। এবার ডাউন ট্রেন্ড আছে এরকম ভাবে একটা। ঠিক আছে, এরকম একটা ডাউন ট্রেন্ড ধরো আছে। ধরুন এরকম একটা ডাউন ট্রেন্ড আছে। আমরা ডাউন ট্রেন্ডে কি ড্র করি, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো এরকম ভাবে ড্র করি, ঠিক আছে? ভালো করে দেখো এবার। ভালো করে দেখবেন এবারে। মার্কেট প্রথমে আপনি লো গুলো দেখছেন, এখানে লোয়ার লো। আপনি হয়তো এই ইন্টারনাল গুলোকে ধরুন আপনি লোয়ার লো নিচ্ছেন, এই ইন্টারনাল গুলোকে লোয়ার লো নিচ্ছেন। বাট আইডিএম আপনাকে সেটা হওয়া থেকে বাঁচাবে। আইডিএম আপনার সেটা হওয়া থেকে বাঁচাবে। ধরুন এখানে যে লোয়ার লো যেটা তৈরি, এখানে যে একটা সুইং লো যেটা তৈরি হয়েছে, এর আগে কি কোনো সুইং হাই আছে? সুইং হাই নেই। ঠিক সেরকম এখানে যদি একটা লোয়ার লো তৈরি হয়, তাহলে এর আগে যে সুইং হাইটা আছে, মার্কেট কি এই সুইং হাইটাকে নিয়েছে? নেয়নি। তাহলে এখান থেকে আমি আইডিএম পয়েন্টটাকে এই জায়গাটাতে শিফট করব। তারপর যে সুইং লোটা তৈরি হচ্ছে দেখবেন, তো এইটা হচ্ছে আমার আইডিএম পয়েন্ট। এটা আমার আইডিএম পয়েন্ট। এটা হচ্ছে আপনার আইডিএম পয়েন্ট। আইডিএম পয়েন্ট হলো এরপর যে সুইং লোটা তৈরি হচ্ছে, এটাকে আমি লোয়ার লো কখন বলবো, যদি মার্কেট আমার এই আইডিএম পয়েন্টটাকে নেয়। যদি মার্কেট এই আমার আইডিএম পয়েন্টটাকে নেয়, তাহলে এটাকে আমরা বলবো সুইং লো। সরি, এটাকে আমরা বলবো লোয়ার লো। মার্কেট যদি লোয়ার লোটাকে ব্রেক করে এইখানটাতে, তাহলে এটাকে বলবো আমরা বস। আর বস হওয়া মানে এখানে কি কনফার্ম হবে, বস হওয়া মানে এখানে কনফার্ম হবে লোয়ার হাই। তারপর দেখো, তারপর লোয়ার হাই হওয়ার পর যে একটা সুইং হাই রয়েছে, একটা সুইং হাই রয়েছে। মার্কেট এই সুইং হাইটার যে পয়েন্ট হবে, এটাকে আমরা আইডিএম পয়েন্ট বলবো। এই জায়গাটাকে আমরা আইডিএম পয়েন্ট বলবো। তারপর একটা সুইং লো তৈরি হয়েছে। এবার এটাকে লোয়ার লো কখন বলবো, যদি মার্কেট এই আইডিএম পয়েন্টটাকে নেয়। এটাকে বললাম আমরা আইডিএম। আইডিএম হওয়া মানে এখানে কি কনফার্ম হবে, আইডিএম হওয়া মানে এখানে কনফার্ম হবে লোয়ার লো। মার্কেট যদি জিনিসটা বোঝো, একটু মাথাটা খুলে বোঝার চেষ্টা করো বা করুন। আমার বারবার করো করো বলা হয়ে যাচ্ছে, একটু ক্ষমা করে দেবেন, কারণ আমি যখন আমি পড়াই, তো মানে আমি চেষ্টা করি যতটা ভাবে আমি আপনার ক্লোজ গিয়ে আপনাকে পড়াতে পারি। কারণ আমি তো অনলাইনে পড়াচ্ছি, আমি তো এটাও আমি তো আপনার
চোখ মুখ থেকে এখন বুঝতেও পারছি না যে আপনার জিনিসগুলো বুঝতে পারছেন না, তাই জন্য আমি ডাউট ক্লিয়ারিং সেশনস গুলো রাখি আর কি। ঠিক আছে, তো আমার মাঝে মাঝে করো করো বলা হয়ে যায়, ঠিক আছে। তো আমি জানি হয়তো আমার থেকে এখানে বয়সে বড় অনেক গুরুজন ব্যক্তিরা রয়েছেন, তো তার জন্য একটু ক্ষমা করে দেবে না, আমি করবেনই বলার চেষ্টা করছি। তো দেখবেন যে এই জায়গাটা থেকে যদি মার্কেট এরকম ভাবে অল্প সুইং হাই তৈরি করে নিচের দিকে আসতো, তাহলে আমরা এইটাকে নিতাম আইডিএম পয়েন্ট। এইটাকে এখান থেকে রিপ্লেস করে আমরা এইটাকে নিতাম। বাট যেহেতু হয়নি, তাই জন্য এটাকে আমরা আইডিএম পয়েন্ট রেখেছি। এটাকে আমরা আইডিএম পয়েন্ট রেখেছি, আর মার্কেট যখন এই আইডিএম পয়েন্টটাকে ব্রেক করলো, তখন এটাকে আমরা লোয়ার লো মার্ক করলাম। এরপর যখন এই মার্কেট লোয়ার হাইটাকে ব্রেক করছে, সরি লোয়ার লোটাকে ব্রেক করছে, তখন এটাকে আমরা বলছি বস। আর উপরে হয়ে যাচ্ছে এখানে লোয়ার হাই, লোয়ার হাই হয়ে যাচ্ছে। এরকম ভাবে মার্কেট ডাউন ট্রেন্ডে মুভ করে, বা আপ ট্রেন্ডে আইডিএম তৈরি করে, আইডিএম কনফার্ম করে লোয়ার লো, বস কনফার্ম করে লোয়ার হাই। এবার আমি রুলসে আসছি। এবার আমি রুলসে আসবো। হুম, এবার আমি কিছু রুলসে আসছি। দেখে নিই একবার রেকর্ডিংটা হচ্ছে কিনা। হুম, আচ্ছা, আগে কতগুলো রুলস বলেছি এখানে? তিনটে রুলস হয়েছে এখানে। চার। IDM confirms the higher high and lower low, both trend আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড দুটোর ক্ষেত্রেই বলছি। এটা আগের লেকচারে বলেছি, বস কনফার্মস হায়ার লো অ্যান্ড লোয়ার হাই। ঠিক আছে, এই হায়ার হাই অ্যান্ড হায়ার হাই অ্যান্ড হায়ার লো হচ্ছে আপ ট্রেন্ডের জন্য, লিখে দিচ্ছি এখানে যাতে অসুবিধা না হয় বুঝতে। আর লোয়ার লো লোয়ার হাই হচ্ছে ডাউন ট্রেন্ডের জন্য। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমি একটা রুল আপনাকে এক্সপ্লেন করবো বলেছিলাম এই জায়গাটাতে, কি ছিল ইন এভরি বস এন্ড চক। আচ্ছা, এটা আর একটু পরে বলছি, চক যখন বলবো তখন বলছি। এটা রুল নাম্বার 4। তাহলে আইডিএম কি কনফার্ম করছে? আইডিএম কনফার্ম করছে হায়ার হাই এন্ড লোয়ার লো, যেটা আমি এখানে বোঝালাম আর কি। এখানে লোয়ার লোটা কখন আমি কনফার্ম করছি, এখানে লোয়ার লোটাকে আমি আগে থেকে ডিফাইন করছি না। লোয়ার লোটাকে কখন ডিফাইন করছি, যখন আমার এখানে আইডিএমটা হচ্ছে, তখন আমি লোয়ার লোটাকে এখানে বলছি না লোয়ার লোটা হয়েছে। ঠিক সেরকম এখানে হায়ার হাইটাকে কখন ডিফাইন করছি, যখন আমার এখানে আইডিএমটা হয়েছে। ঠিক আছে, যেমন আমি বসের ক্ষেত্রে বলেছিলাম যে বডি ক্লোজিং ইম্পর্টেন্ট হয়, আইডিএম এর ক্ষেত্রে কিন্তু বডি ক্লোজিং ইম্পর্টেন্ট নয়। নো নিড অফ বডি ক্লোজিং। বডি ক্লোজিং কিন্তু ইম্পর্টেন্ট নয় ফর আইডিএম, বাট ফর বস বডি ক্লোজিং ইম্পর্টেন্ট। আইডিএম এর ক্ষেত্রে বডি ক্লোজিং ইম্পর্টেন্ট নয় কিন্তু, আইডিএম এর ক্ষেত্রে বডি ক্লোজিং কিন্তু ইম্পর্টেন্ট নয়। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি। মার্কেট এই জায়গাটা থেকেই, মার্কেট এই জায়গাটা থেকে এরকম উইক ক্রিয়েট করে ওপর দিকে যদি চলে যায়,
তো সরি, আহা, আমি ভুল ড্র করলাম আবার। এটা না, এটা না, আইডিএমটা বলতে যাচ্ছিলাম। বসের জায়গাটা বলা হবে, এই যে আইডিএমটা যেখানে আছে সেটা দেখো। বসের ক্ষেত্রে কিন্তু বডি ক্লোজিং ইম্পর্টেন্ট নয়। যেটা আমি আপনাকে এক্ষুনি দেখাতে যাচ্ছিলাম, ওটা ছিল আপনার বস সুইপ করা, ঠিক আছে। আইডিএমটা আপনাকে দেখাচ্ছি। ধরো এই জায়গাটাতে, এই জায়গাটাতে, এই জায়গাটা ধরো বডি ক্লোজিং ধরো হয়নি। এরকম মার্কেট একটা ক্যান্ডেল তৈরি করে, যে একটা ক্যান্ডেল তৈরি করলো, এটাকে আইএফসি ক্যান্ডেলও বলে। ও ওটা নিয়ে আবার পরে বলবো, বোঝাতে হবে জিনিসগুলোকে, শুধু বলে দিলেই তো হয় না, জিনিসগুলো আপনাকে বোঝাতেও হবে। পরের লেকচারে, পরে দু তিনটে লেকচার পরে আইএফসি ক্যান্ডেল সম্বন্ধে আমি বোঝাবো। এবার ওটা ক্যান্ডেল তৈরি করে, যেটা কি করে না আইডিএম এর কি করে লিকুইডিটাকে গ্র্যাব করে। এটাকেও কিন্তু আমরা আইডিএমই বলবো। এখানে কিন্তু বডি ক্লোজিংটা হয়নি, এখানে উইকে উইকে ক্লোজ দিয়েছে, দেখুন এখানে উইকে ক্লোজ দিয়েছে, বডি কিন্তু যায়নি এখানে। এখানে উইকে ক্লোজ দিয়েছে, এটাও কিন্তু আমরা আইডিএম বলবো। এটাও কিন্তু একটা ভ্যালিড আইডিএম। বাট বসের ক্ষেত্রে যদি এটা হতো, তাহলে কিন্তু সেটা ভ্যালিড বস কিন্তু হতো না। সেটা কিন্তু ভ্যালিড বস কিন্তু হতো না, তাই জন্য নো নিড অফ বডি ক্লোজিং ফর আইডিএম। আইডিএম এর ক্ষেত্রে বডি ক্লোজিংটা ইম্পর্টেন্ট নয়। বডি ক্লোজিং হলেও ভালো, না হলেও ভালো, বাট বসের ক্ষেত্রে কিন্তু ওটা ইম্পর্টেন্ট। আরেকটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা অনেকে ভুল করে, যেটা রুল, যে অলওয়েজ টেক লেফট সুইং অ্যাজ আইডিএম পয়েন্ট, অ্যাজ আইডিএম পয়েন্ট। সব সময় কিন্তু মার্কেটে যখন আইডিএম ড্র করছো, যদি আপ ট্রেন্ডের মার্কেট হয়, যদি আপ ট্রেন্ডের মার্কেট হয়, তাহলে যে এখানে ধরো সুইং হাই গুলো তৈরি হচ্ছিল, এই কিন্তু লেফট সাইডে কিন্তু সুইং লোটাকেই দেখবে। রাইট সাইডের সুইং লো কিন্তু আইডিএম হবে না। আইডিএম কিন্তু এটা নয়, এটা কিন্তু আইডিএম নয়। এইটা তো আমার টার্গেট সুইং হাই ছিল, এটা এটা কিন্তু রাইট সাইডে পড়ে যাচ্ছে, আমাকে লেফট সাইড দেখতে হবে। আমাকে লেফট সাইড দেখতে হবে। লেফট সাইডের সুইং লোটাও কিন্তু এখানে আইডিএম। এখানেও দেখুন, এখানে যে আমার টার্গেট হায়ার হাই যেটা ছিল, রাইট সাইডের সুইং লো দেখলে হবে না, আমাকে লেফট সাইডের সুইং লোটা দেখতে হবে, যেটা হচ্ছে আমার আইডিএম হবে। অলওয়েজ লেফট সাইড, রাইট সাইড কিছুই নয়, লেফট সাইড। ঠিক আছে। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমার টার্গেট সুইং লো কিন্তু এটা ছিল, আমার কিন্তু আইডিএম কিন্তু এটা নয়, আমার কিন্তু আইডিএম এটা নয়। আইডিএম আমার লেফট সাইডের সুইং হাই। তেমন এখানে টার্গেট লো কিন্তু আমার এটা ছিল, আইডিএম কিন্তু আমার রাইট সাইডের সুইং হাইটা কিন্তু নয়, লেফট সাইডের সুইং হাই এটা। সবসময় কিন্তু লেফট সাইডটা নেবেন। এগুলো বারবার বলছি, এগুলো ভুল হয় মানুষের, তাই জন্য আপনি ফোকাস দিয়ে করবেন। আরেকটা কি, আরেকটা রুল কি, নেভার ডু, এই যে আইডিএম বস চক এগুলোকে তো স্ট্রাকচার ম্যাপিংই বলে না, তো নেভার ডু স্ট্রাকচার ম্যাপিং ইন মাল্টিপল টাইম ফ্রেমস। মাল্টিপল টাইম ফ্রেমসে কিন্তু স্ট্রাকচার ম্যাপিং করতে যাবেন না, সিঙ্গেল টাইম ফ্রেমে স্ট্রাকচার ম্যাপিং করবেন। এমনটা যেন না হয়, এমনটা যেন না হয় যে আইডিএম আপনি ড্র করছেন 1 মিনিটে, আর বস ড্র করছেন আপনি 5 মিনিটে বা 15 মিনিটে। আইডিএম ড্র করছেন 1 মিনিটে, আর বস ড্র করছেন 5 মিনিটে। এটা কিন্তু যেন না হয়, এটা কিন্তু যেন না হয়। সবসময় কিন্তু স্ট্রাকচার ম্যাপিং সিঙ্গেল টাইম ফ্রেমেই করবেন, যে টাইম ফ্রেমটাকে আপনি সিলেক্ট করেছেন সেই টাইম ফ্রেমেই আপনি যদি আপনি 1 মিনিটের করেন, তো 1 মিনিটেই আইডিএম, 1 মিনিটেই বস, 1 মিনিটেই চক। যদি আপনি 5 মিনিটে করেন, 5 মিনিটে আইডিএম, ফাইভ ফাইভ মিনিটেই বস, 5 মিনিটেই চক। 15 মিনিটে করলে 15 মিনিটে আইডিএম, 15 মিনিটেই বস, 15 মিনিটেই কিন্তু চক। কি বুঝলেন? কি বুঝলেন?
তাহলে জিনিসটা কি হচ্ছে, কি দাঁড়াচ্ছে জিনিসটা তাহলে? তাহলে আমার মেইন জিনিসটা কি দাঁড়াচ্ছে, তাহলে বস চক আইডেম এই তিনটেকে স্যার আপনি একটু একটা ডায়াগ্রাম একটু এঁকে দেখান না, তাহলে একটু বুঝতে সুবিধা হতো। ঠিক আছে, দেখাচ্ছি। ঠিক আছে, চার্টে গিয়ে দেখাচ্ছি, সুবিধা হবে বেশি। আমার ড্র করতে সুবিধা হবে, আপনাদের বুঝতেও সুবিধা হবে। আরে আমি একটা ধরো সিম্পল আপ ট্রেন্ড ড্র করছি, ছোট্ট, বেশি বড় না। ঠিক আছে, ধরো এটা একটা আছে, ছোট্ট জিনিস ড্র করেছি। এটা আমার সুইং হয়, এর আগে কোনো সুইং লো নেই, এটা একটা সুইং হয়, এর আগে একটা সুইং লো আছে। তাহলে এটা আমার আইডিএম পয়েন্ট হলো। আর এখানে মার্কেট যেহেতু এই পয়েন্টটাকে নিয়েছে, এই সুইং লোটাকে নিয়েছে, তাহলে জন্য এটাকে বলা হচ্ছে আমার আইডিএম। আইডিএম কনফার্ম হওয়া মানেটা কি? আইডিএম কনফার্ম হওয়া মানেটা হচ্ছে আমার এখানে হায়ার হাই কনফার্ম হলো। আর যখন মার্কেট এখানে বস নিয়েছে, মার্কেট যখন এই হায়ার হাইটাকে নিল, তখন এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ব্রেক অফ স্ট্রাকচার। বস, বস হওয়া মানে এখানে কি কনফার্ম হবে? বস হওয়া মানে এখানে কনফার্ম হবে হায়ার লো। তখন সেই হায়ার লোটাকে আমরা বলি, তখন সেই হায়ার লোটাকে আমরা বলি চক পয়েন্ট। এটাকে আমরা বলি চক পয়েন্ট। মার্কেট যদি এইবার মার্কেট যদি আহ, এইবার মার্কেট যদি এখান থেকে এরকম ভাবে নিচে নেমে যদি এটাকে নেয়, তখন আমরা সেটাকে চক বলবো, নাহলে কিন্তু আমরা এটাকে চক বলবো না। নাহলে কিন্তু ওটাকে আমরা চক বলবো না। আপনি আইডিএমটাকে, আমি তো ওটাই বলছি, আগের লেকচারে আমি কি বলেছিলাম যে বস চক বুঝিয়েছিলাম, তাই জন্য অনেক অনেক জিনিস ভুল হতো আপনাদের। এখন আপনি ইন্টারনাল সুইংটা বুঝতে পেরেছেন, যে ইন্টারনাল সুইং যেটা আছে, যেটা আমার টার্গেট, যেটা সুইং হাই আছে তার আগে যে সুইং লো, সেটাকে আমি আইডিএম নিচ্ছি, সেটা তো চক নয়। তাহলে যেটা আমার বস হওয়ার পর যেটা আমার হায়ার লো কনফার্ম হচ্ছে, সেটাকে আমি বলছি চক পয়েন্ট। সেটাকে নেওয়া মানে হচ্ছে ভ্যালিড চক। আরো এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলে ভরিয়ে দেবো। জিনিসগুলো না বুঝতে পারলে এক্সাম্পলে আমি ভরিয়ে দেবো। কিন্তু আলটিমেট এই লেকচারে আপনি কিছু বুঝলেন না, আর বা আমাকে কিছু ইনফর্মও করলেন না যে স্যার বুঝতে পারিনি বলে, আর আপনি পরে যখন আমি অ্যাডভান্স জিনিসগুলো পড়াবো, তখন যদি আপনি গিয়ে বলেন স্যার এটা আমি সেই লেকচারে বুঝতে পারিনি, বুঝিয়ে দিন, তখন আমি কিন্তু আপনার একার জন্য পিছোতে পারবো না। এটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ? তাই জন্য যত ডাউট আসছে, আমি আপনাকে এখন 1 ঘন্টা বসেও, 2 ঘন্টা বসেও আমি বুঝিয়ে দিতে পারবো, ওইটুকু ক্যাপাবিলিটি আমার আছে। ঠিক আছে, আরো এক্সাম্পল দেখাচ্ছি, আরো এক্সাম্পল দেখাই, তাহলে জিনিসগুলো ক্লিয়ার হবে আরো। ঠিক আছে, এই এই পুরো জিনিসটা একটু দেখবেন, হ্যাঁ? এটা এখানে আমি বস চক, আইডিএম, ট্রেন্ড রিভার্সাল সব এইটার মধ্যেই ড্র করে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার, ধরুন এখানে একটা সুইং হাই তৈরি হচ্ছে, এর আগে কোনো সুইং লো নেই, এটা সুইং লো দিল, সুইং হাই দিল। এই সুইং হাই এর আগে এটা হচ্ছে সুইং লো। দেখুন মার্কেট এই সুইং লোটাকে নিয়েছে, তার মানে এটা হচ্ছে আমার আইডিএম পয়েন্ট ছিল, এটা এখানে হলো আমার একটা আইডিএম। আপ ট্রেন্ডে সুইং হাই হওয়ার আগে যে সুইং লো, এটা হচ্ছে আমার আইডিএম পয়েন্ট হবে আর কি। এটা হচ্ছে আমার এখানে আইডিএম। তাহলে এখানে আমার কি কনফার্ম হলো? এখানে আমার কনফার্ম হলো হায়ার হাই। যখন মার্কেট হায়ার হাই কে নিল, তখন আমরা কি কনফার্ম হলো? এই জায়গাটাতে, এই জায়গাটাতে আমার কনফার্ম হলো বস, ব্রেক অফ স্ট্রাকচার। ব্রেক অফ স্ট্রাকচার হওয়া মানে এখানে আমার কি কনফার্ম হলো? এই জায়গাটাতে আমার কনফার্ম হলো হায়ার লো। হলো কিনা? আবার এখানে একটা হায়ার লোর পরে একটা সুইং লো তৈরি করে একটা হায়ার হাই তৈরি করেছে, তো হায়ার হাই এর আগে যে সুইং লো যেটা আছে, সেটা হচ্ছে আইডিএম পয়েন্ট হবে। তাহলে মার্কেট এখানে নিল আইডিএম, মার্কেট এখানে নিল আইডিএম, আইডিএম নিল। এইবার কি হলো? এইবার কি হলো?
না, মার্কেট এখান থেকে ট্যাপ ট্যাপ করে এত দূর তো গেল, এখানে তো গেল। এইবার কি করলো মার্কেট? এইবার যখন এখানে হায়ার লো যেটা এখানে তৈরি হয়েছিল, আইডিএম হওয়া মানে এখানে কি কনফার্ম হয়েছিল? আইডিএম হওয়া মানে এখানে কনফার্ম হয়েছিল হায়ার হাই। এটা তো হায়ার লো ছিল। মার্কেট কি করলো এখান থেকে যখন হায়ার লোটাকে যখন নিল, এইটা হচ্ছে আমাদের চক। এবার দেখুন না, আমি যে আপনাকে এই রুলটা যে বলেছিলাম এটা ভ্যালিড হলো কিনা। ইন এভরি বস এন্ড চক দেয়ার মাস্ট বি অ্যান আইডিএম। বস হলো, বস হওয়ার পর যে চকটা হয়েছে, এই চকের মাঝে একটা আইডিএম আছে কিনা, আছে কিনা দেখুন। বস চকের, চক হওয়া মানে তার আগে একটা আইডিএম থাকবেই। চক হলো, এবার হচ্ছে ট্রেন্ড রিভার্সাল। এবার হচ্ছে ট্রেন্ড রিভার্সাল। এবার এটা ধরো আমার লোয়ার লো, যদি আমি এটাকে মার্ক করতে চাই তাহলে এর আগে আমাকে আইডিএম দেখতে হবে, এর আইডিএম দেখতে হবে। তো আইডিএম দেখা মানে এটা কি, আমার এর আগে যে সুইং হাই, সেটা হচ্ছে আমার আইডিএম পয়েন্ট হবে। মার্কেট যদি সেই সুইং হাইটাকে নেয় যেটা এখানে নিয়েছে, এটাকে আমরা বলবো আইডিএম। আবারও বলছি, বুঝতে না পারলে এই লেকচারে ডাউট ক্লিয়ারিং ক্লাসগুলো হবে, দয়া করে অ্যাটেন্ড করবেন, আমি বুঝিয়ে দেবো আবার। আর নিল নিচের দিকে এলো, লেকচারটাও দেখুন। এখানে হলো বস, আইডিএম হওয়া মানে কি কনফার্ম হয়েছে? আইডিএম হওয়া মানে এখানে কনফার্ম হয়েছে লোয়ার লো। বস হওয়া মানে কি কনফার্ম হলো? বস হওয়া মানে এখানে কনফার্ম হলো লোয়ার হাই। আবার এই জায়গাটা একটা সুইং লো তৈরি করেছে, একটা সুইং হাই, এখানে একটা সুইং লো। তো সুইং লো এর আগে যে সুইং হাই, ওটা আইডিএম পয়েন্ট হবে। মার্কেট এই আইডিএম পয়েন্টটাকে নিয়েছে, তার মানে এখানে আইডিএম হয়েছে। আইডিএম হওয়া মানে এখানে কনফার্ম হলো লোয়ার লো। মার্কেট এই লোয়ার লো কে ব্রেক করেছে, অর্থাৎ বস, আর এটা তখন হবে আমার লোয়ার হাই। এটা হচ্ছে অ্যাকচুয়াল স্ট্রাকচার ম্যাপিং। এটাই হচ্ছে অ্যাকচুয়াল স্ট্রাকচার ম্যাপিং। যেটা বুঝিয়েছি এটা একদম ইনাফ, একদমই ইনাফ। তবু আমি আরো একটা এক্সাম্পল আপনাদের দিতে চাই, তবু আমি আরো একটা এক্সাম্পল আপনাদের দিতে চাই। তো আমি ডাউন ট্রেন্ড একটা দেখাচ্ছি। ধরো এইখানটা একটা সুইং লো তৈরি হয়েছে, এর আগে যে সুইং হয় এটা হচ্ছে আমার আইডিএম হবে, এটা আমার হচ্ছে আইডিএম হবে, এটা হচ্ছে আমার বস, এটা হলো আমার বস। আইডিএম কনফার্ম হওয়া মানে এটা কি, এই জায়গাটা হলো আমার লোয়ার লো। বস কনফার্ম হওয়া মানে এটা কি, এর ওপরে ওইখানে আমার হলো লোয়ার হাই। তারপর যে এখানে লোয়ার লো বা এখানে যে সুইং লোটা তৈরি হয়েছে, এর আগের যে সুইং হাই, এটা আমার আইডিএম পয়েন্ট। মার্কেট এই আইডিএম পয়েন্টটাকে নিয়েছে, তার মানে এখানটা আমার হচ্ছে আইডিএম। আইডিএম হওয়া মানে এখানে কি কনফার্ম হলো, প্রসেসটাকে বুঝুন। লোয়ার লো কনফার্ম হলো, মার্কেট যখন লোয়ার লো কে ব্রেক করলো সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি বস।
বস হওয়া মানে কি কনফার্ম হলো, বস হওয়া মানে কনফার্ম হলো লোয়ার হাই। বস হলো, তারপরে এই জায়গাটায় আমার যে আগের সুইং এখানে হলো আইডিএম। এখনো আইডিএম 50% বলেছি, আরো তো বলা বাকি আছে, অনেকটা লেকচার হবে, ধৈর্য ধরুন। আইডিএম হওয়া মানে এখানে হলো লোয়ার লো, এখানে হলো আবার একটা বস। বস কনফার্ম হওয়া মানে এখানটায় হলো লোয়ার হাই। এখানে দেখুন একটা আইডিএম নিয়েছে, আইডিএম কনফার্ম হওয়া মানে এখানে কি হলো, এটা হলো লোয়ার লো। এটা হলো বস, বস কনফার্ম হওয়া মানে এটা হলো লোয়ার হাই। এরপর যে এখানে সুইং লো যেটা আছে, এর আগে একটা সুইং হাই আছে, মার্কেট কি করেছে, মার্কেট কি করেছে, এই জায়গাটায় সুইং হাইটাকে নিয়েছে, তার মানে এটা হচ্ছে আইডিএম। আইডিএম কনফার্ম হওয়া মানে এটা হচ্ছে লোয়ার লো। এইবার আইডিএম হওয়ার পরে মার্কেট যে লোয়ার হাইটা ছিল ওটা তো আমার চক পয়েন্ট হয়, মার্কেটের যে লোয়ার হাই ওটাই তো আমার চক পয়েন্ট হয়। মার্কেট কি করলো, এখানে চক পয়েন্টটাকে নিয়ে এখানে করলো মার্কেট চক। দেখুন না বস এবং চকের মাঝখানে একটা আইডিএম আছে কিনা, বস এবং চকের মাঝখানে একটা আইডিএম আছে। এবার মার্কেট আপ ট্রেন্ডে যাবে, চক হওয়ার পর ডিরেক্টলি মার্কেট কোনদিন আপ ট্রেন্ডে যায় না, চক হওয়ার পর মার্কেট একটু রিভার্সাল বা একটু রিভার্সাল না একটু রিট্রেসমেন্ট নেয়। রিট্রেসমেন্ট নিয়ে এই জায়গাটা একটা পিওআই থাকে, পিওআই পয়েন্ট অফ ইন্টারেস্ট, কি করে ধরতে হয় পরের লেকচারে আসবো। মার্কেট এখানে পিওআই ট্যাপ করে, অর্ডার ব্লক অর্ডার ফ্লো এফপিজি ট্যাপ করে, তারপর আপনি এখান থেকে ইজিলি যদি আপনি একটা আপ ট্রেন্ডে যদি ট্রেড নেন, এখান থেকে আপনি ইজিলি 500-600 পয়েন্ট অ্যাচিভ করতে পারবেন। 100-150 নয়, 500-600। দেখুন এতগুলো এতগুলো সুইং হাই যেগুলো তৈরি হয়েছিল বা লোয়ার হাই যেগুলো তৈরি হয়েছিল, এর উপর অনেক লিকুইডিটি থাকে, এর উপরে অনেক লিকুইডিটি থাকে, এইখানে 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 অনেক লিকুইডিটি থাকে। ইজি ইজি, একদম ইজি, এখান থেকে মার্কেট এরকম করে 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 কি করবে, আপনাকে প্রফিট দেবে। ট্রেন্ড তো চেঞ্জ হয়ে গেছে, ট্রেন্ড তো চেঞ্জ হয়ে গেছে, ইজি প্রফিট এখানে। মার্কেট চক করার পর আর কোনদিন চক করতে আসতে পারবে না, বা আসতে পারলেও সেটা কিছু সময় নেবে তারপর আসবে, বস তৈরি করে কিছুটা সময় নেবে তারপর আসবে, কিন্তু ডিরেক্ট চক হওয়ার পর আবার চক হবে না, কোনোদিনই সম্ভব না। কারণ মার্কেট যখন এখানে এত দূর যখন নিচে নেমেছে, এর পেছনে সাইকোলজিটা বলছি, মার্কেট যখন এতটা পথ যখন নিচের দিকে নেমেছে না, মার্কেটে অনেক সাপ্লাই বেড়েছে, মার্কেটকে এখন সেই সাপ্লাইটা কিন্তু ফিল করতে হবে ডিমান্ড দিয়ে। মার্কেট এখানে যখন এতটা মার্কেট নিচে নিচে নেমে এসেছে এতটা, মার্কেটে অনেক সাপ্লাই হয়েছে, ডিমান্ড দিয়ে তো এবার মার্কেটকে ফিল করতে হবে, বাই তো করতেই হবে, এখানে যদি আবার যদি নিচের দিকে নামিয়ে দেয় তাহলে মার্কেট এখানেই ক্লোজ হয়ে যাবে। সাইকোলজি এর পিছনে। ক্লিয়ার আই থিঙ্ক, মানে আই থিঙ্ক আমি যা দেখিয়েছি, যতগুলো এক্সাম্পল আমি এতগুলো এক্সাম্পল দিয়ে দেখেছি, হয়তো এরকম করে আপনাকে কেউ বোঝাবে না, তাও এর এর উপরে আপনাকে ডাউট ক্লিয়ারিং সেশনস গুলো দেওয়া হচ্ছে, আপনি যদি বুঝতে না পারেন এরপরে তখন আমার কিছু করার থাকবে না, আমারই তখন খারাপ লাগবে এই জিনিসগুলো। তাই জন্য বলছি ডাউট ক্লিয়ারিং সেশনস গুলো করবেন। লেকচারই শুধুমাত্র লেকচারই কাফি হয় না, ডাউট ক্লিয়ারিং সেশনটা ততটাই ইম্পর্টেন্ট লেকচারের মতনই। আপনার জন্য যখন অ্যারেঞ্জ করা হয়েছে আপনি করবেন জিনিসগুলো, বাস। হুম। এত দূর তো আইডিএম 50% কমপ্লিট হবে, বাকি 50% এবার আমি কমপ্লিট করছি। এটা হয়ে গেলে আপনি আইডিএমটা একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে।
জলের মতো অবশ্য ক্লিয়ার হতে আপনার প্র্যাকটিসও দরকার। ঠিক আছে, আই জাস্ট 1 মিনিট দাঁড়ান, আমি একটা কল অ্যাটেন্ড করে আসি। আচ্ছা, 33 মিনিটস। আচ্ছা, এবার হচ্ছে আইডিএম এর স্ট্রাকচার। এবার আসছি আইডিএম এর স্ট্রাকচার, যে আইডিএমটা আপনি ড্র করবেন কিরকম ভাবে। মানে মার্কেটে তো আপনি ক্যান্ডেলস এর মধ্যে আইডিএম গুলোকে ড্র করবেন, এটা তো আমি আপনাকে সুইং দিয়ে দেখালাম। এবার আসছে আইডিএম এর স্ট্রাকচারে। তার আগে আপনাকে একটা জিনিস দেখাতে হবে। তার আগে আপনাকে একটা জিনিস দেখাতে হবে, সেটা হচ্ছে পুলব্যাকস বা সুইংস গুলোকে আপনি পুলব্যাকস বলতে পারেন। যে অ্যাকচুয়াল ভ্যালিড কোনটা হয়, ইনভ্যালিড কোনটা হয়। ভ্যালিড কোনটা হয়, আর এটা হচ্ছে ইনভ্যালিড পুলব্যাকস কোনটা হয়। ঠিক আছে, পুলব্যাকস কথার অর্থ হচ্ছে মার্কেট একটা পুলব্যাকস কিরকম হয় না, মার্কেট দেখবেন একটা ইম্পালস দেয়, একটা কারেকশন দেয়, আবার একটা ইম্পালস দেয়। তো এইটাকে বলা হচ্ছে পুলব্যাক। এইটাকে বলা হচ্ছে আপ ট্রেন্ডের পুলব্যাক। ডাউন ট্রেন্ডের পুলব্যাক কিরকম হয়, ইম্পালস, কারেকশন, ইম্পালস। এটাকে হচ্ছে ডাউন ট্রেন্ডের পুলব্যাক। ইম্পালস, কারেকশন, ইম্পালস, ইম্পালস, কারেকশন, ইম্পালস, এগুলো হচ্ছে পুলব্যাক। ক্যান্ডেল দিয়ে এবার দেখাচ্ছি, মন দিয়ে শুনবেন, হ্যাঁ। এইটা দিয়ে আইডিএম পয়েন্টটাকে আমি এক্সপ্লেন করবো, হ্যাঁ। প্রথমে আপ ট্রেন্ড দেখাচ্ছি। কালারে যাবেন না, ঠিক আছে, কালার ডিপেন্ড করে না। এগুলো হচ্ছে ক্যান্ডেল, হ্যাঁ। এগুলো হচ্ছে ক্যান্ডেল। দেখুন, এই ক্যান্ডেল থেকে এটা ধরুন ফার্স্ট ক্যান্ডেল, ঠিক আছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ফার্স্ট এন্ড সেকেন্ড ক্যান্ডেলটা এখানে কি হয়েছে, এখানে ইম্পালস হয়েছে। ইম্পালস নিল। ইম্পালস হওয়ার পর এইখানটায় হয়েছে একটা কারেকশন। সেকেন্ড থার্ড ক্যান্ডেলে হয়েছে কারেকশন। ফার্স্ট সেকেন্ড ক্যান্ডেলে হয়েছে ইম্পালস। সেকেন্ড থার্ড ক্যান্ডেলে হয়েছে কারেকশন। অ্যান্ড থার্ড এন্ড ফোর্থ ক্যান্ডেলে হয়েছে ইম্পালস। সেকেন্ড, দেখুন সেকেন্ড ক্যান্ডেলের কিন্তু থার্ড ক্যান্ডেল, মানে থার্ড ক্যান্ডেল কিন্তু সেকেন্ড ক্যান্ডেল লিকুইডিটি কিন্তু গ্র্যাব করেছে। লিকুইডিটি গ্র্যাব করা মানে এটা কি, যে ক্যান্ডেলের উইকের ওপরে কিন্তু লিকুইডিটি থাকে। লিকুইডিটি সম্বন্ধে কিন্তু আমি কিছুটা বলেছি আপনাকে। লিকুইডিটি সম্বন্ধে যে থিওরিটিক্যাল নলেজ, সেটা আমি আপনাকে দিয়েছি ফার্স্ট লেকচারে। যে লিকুইডিটি হচ্ছে রিটেলারদের টাকা, যেখানে রিটেলারদের টাকা যেখানে ইনভেস্টেড আছে, সেটাকে বলে লিকুইডিটি।
থার্ড ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেলের এখানে লিকুইডিটি নিয়েছে, লিকুইডিটি নেওয়া মানেটা কি? লিকুইডিটি নেওয়া মানেটা কি? দেখুন এখানে একটা বডি ক্লোজ দিয়েছে, এখানে একটা দেখুন বডি ক্লোজ দিয়েছে, লিকুইডিটি গ্র্যাব করেছে এই জায়গাটাতে, বডি ক্লোজ দিয়েছে না? লিকুইডিটি এখানে গ্র্যাব, এখানে এর নিচে যেহেতু উইক তৈরি হয়েছে, বডি তৈরি হয়েছে, এটাকে বলা হয় লিকুইডিটি গ্র্যাব করা, এটাকে বলা হয় লিকুইডিটি গ্র্যাব করা। লিকুইডিটি নিয়েছে, তারপর কি হয়েছে? তারপর যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে ফোর্থ ক্যান্ডেল, এটা দেখো এইটা কি করেছে, সেকেন্ড ক্যান্ডেল যেটা আমার ছিল, সেকেন্ড ক্যান্ডেল যেটা আমার ছিল, যেটাকে আমার বলা হচ্ছিল ইম্পালস হাই, যেটাকে আমার বলা হচ্ছিল ইম্পালস হাই। দেখো এই ইম্পালস যেটা হয়েছে, ইম্পালসের হাই পয়েন্ট তো এটাই, ইম্পালস হাই পয়েন্টের এখানে বডি, এখানে হচ্ছে বডি ক্লোজ হয়েছে, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এখানে বডি ক্লোজ হওয়াটা ইম্পর্টেন্ট। তখন এটাকে বলবো ভ্যালিড পুল ব্যাক। রুল বলে দিচ্ছি, নোট ডাউন করো। ইম্পালস, কারেকশন, ইম্পালস, এই ফরম্যাটটা থাকবে। তারপর হচ্ছে ইম্পালস লো অথবা ইম্পালস, যদি আপ ট্রেন্ডের ক্ষেত্রে হয় তাহলে লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেল যেটা হচ্ছে, এটা লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেল, লাস্ট লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেল এলআইসি, লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেল, ঠিক আছে, লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেলের যে লো যেটা আছে, এটা লিকুইডিটি নিতে হবে। এখানে উইকও তৈরি হলেও হবে, বডি ক্লোজ না দিলেও হবে, এই জায়গাটা উইক তৈরি হলেও হবে। থার্ড ক্যান্ডেলে এই জায়গাটা সিফ উইক তৈরি তৈরি হলেও হবে, বডি ক্লোজ দিলেও হবে, জাস্ট এই নিচ পর্যন্ত যেতে হবে, নিচে লিকুইডিটি গ্র্যাব করতে হবে। আপ ক্যান্ডেলের ক্ষেত্রে লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেলের যে লো, ও লিকুইডিটি নিতে হবে। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেলের যে হাই, ও লো লিকুইডিটি নিতে হবে। এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। থার্ড কি? থার্ড হচ্ছে যে, থার্ড হচ্ছে যে ইম্পালসিভ হাই, ইম্পালসিভ হাই ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ডের ক্ষেত্রে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হবে ইম্পালসিভ লো। ইম্পালসিভ হাই এর ওপরে কিন্তু বডি ক্লোজিং কিন্তু করতে হবে, বডি ক্লোজিং কিন্তু করতে হবে। একটা কথা বলে দিচ্ছি, এই জিনিসগুলো কিন্তু মাইকেল নিজের নিজের লেকচারে কিন্তু এইগুলো কিন্তু মাইকেল এত ডিটেলসে কিন্তু বলেনি, তিনি শুধু বলে দিয়ে বেরিয়ে গেছেন। আমি কিন্তু নোট ডাউন করে করে বোঝাচ্ছি, মানে কিন্তু ইম্পর্টেন্ট আছে। শর্ট ফর্মে আমি লিখছি ঠিকই, কিন্তু আপনি কিন্তু এগুলোকে নিজের নিজের ভাষায় কিন্তু, বাংলায় হোক, হিন্দি হোক, ইংলিশে হোক, নিজের ভাষায় লিখে রাখবেন, নোট করে রাখবেন। এইগুলোকে হলো ভ্যালিড পুলব্যাক। একটা কি ইম্পালসিভ কারেকশন, ইম্পালস কারেকশন, ইম্পালস এইরকম স্ট্রাকচার দেখা যাবে। আচ্ছা, আপ ট্রেন্ড হলে এলআইসির লো, ডাউন ট্রেন্ড হলে এলআইসির হাই নিতে হবে, যেটাকে বলা হচ্ছে লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেল। আর হচ্ছে যদি এটা আপ ট্রেন্ড হয় তাহলে ইম্পালসিভ হাইয়ের ওপরে বডি ক্লোজ, যদি ডাউন ট্রেন্ড হয় ইম্পালসিভ লো এর নিচে বডি ক্লোজ। তখন যে এই যে সুইংটা হবে, এটাকে আমরা বলবো ভ্যালিড সুইং। আর এই ভ্যালিড সুইং এর যেটা আপনার কারেকশন ছিল, ভ্যালিড সুইং এ যেটা আপনার কারেকশন ছিল, সেই কারেকশনের যে লো পয়েন্টটা, এটাকে বলবো আমরা আইডিএম পয়েন্ট, আইডিএম পয়েন্ট। জানি একটু হয়তো বুঝতে অসুবিধা হবে, আমি ডাউন ট্রেন্ডটা করে দেখাই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ডাউন ট্রেন্ডটা কিরকম বলেছিলাম? ইম্পালস কারেকশন ইম্পালস,
এগুলো কালারে যাবে না, কালার গুলো ইম্পর্টেন্ট না। ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে, এটা কি, এইটা ইম্পালস হয়েছে, এটা কারেকশন হয়েছে, এখানে আবার ইম্পালস হয়েছে। এটা ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, ফোর্থ ক্যান্ডেল, ইম্পালস কারেকশন ইম্পালস, ফার্স্ট রুল হয়েছে। সেকেন্ড কি দেখতে হবে, ডাউন ট্রেন্ড যেহেতু আছে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমার এলআইসির হাই। লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেল কোনটা, এটা তো ইম্পালস, ইম্পালসের লাস্ট ক্যান্ডেল হচ্ছে এটা, এটা আপনার লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেল, ইম্পালসিভ ক্যান্ডেলে হাই। দেখুন না এখানে লিকুইডিটি নিয়েছে কিনা। এর উপরে যদি বডি ক্লোজ না দিয়ে শুধু যদি উইকও ক্রিয়েট করতো তবুও হতো। লিকুইডিটি নিয়েছে, নিয়েছে তো। এবার লাস্ট যে ইম্পালসিভ ক্যান্ডেল তার যে লো, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে লো, দেখুন এখানে বডি ক্লোজিং হয়েছে, এই জায়গাটায় বডি ক্লোজিং হয়েছে, এই জায়গাটায় কিন্তু বডি ক্লোজিং হয়েছে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে ইম্পালসিভ হাইয়ের উপরে বডি বডি ক্লোজিং, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ইম্পালসিভ লো এর নিচে কিন্তু বডি ক্লোজিং হবে, তবে এটাকে আমরা বলবো ভ্যালিড সুইং বা হচ্ছে ভ্যালিড পুল ব্যাক। আর সেই ভ্যালিড পুল ব্যাকে যে এখানে যে কারেকশন যেটা হয়েছে, কারেকশনের যে হাই, এই পয়েন্টটাকে আমরা বলবো আইটিএম, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এটাকে বলবো আমরা আইটিএম। এবার আমি, দেখুন বেশি যদি আমি ওখানে এক্সপ্লেন করতে যাই আপনি কিছু বুঝতে পারবেন না। সব থেকে ভালো হবে আমি আপনাকে এইখানে দেখাই। কি হয়েছে আজকের মার্কেটটা, যেমন দেখো এইখানটা, এটা একটা ডাউন ট্রেন্ড আছে, ভালো করে দেখো, এটা একটা ডাউন ট্রেন্ড আছে, ডাউন ট্রেন্ড আছে তো, ভালো করে দেখো। হুম, দেখো। দেখো এই জায়গাটা দেখো, মার্কেট ডাউনে এসছে, বোঝার চেষ্টা করো, মার্কেট এই জায়গাটা মার্কেট ডাউনে এসছে, এসেছে, বা এটাও নিতে পারো বা এখান থেকেও নিতে পারো, বিকজ এখান থেকে ডাউনে এসে তো যেহেতু উপরে উঠে যায় মার্কেট, আমার আলটিমেট কিন্তু মার্কেটটা ডাউন ট্রেন্ডেই আছে, আলটিমেট কিন্তু মার্কেটটা আমার ডাউন ট্রেন্ডেই আছে। এই জায়গাটা আইডিএমটা আমি দেখতে পেয়েছি, বা এই জায়গাটা আইডিএমটা হবে বলে আমি এখানে এক্সপ্লেন করছি। মার্কেট ধরো এই হাই থেকে, এই হাই পয়েন্ট থেকে এতক্ষণ ডাউনে এসছে, মার্কেট নিচের দিকে এসছে, এসেছে। মার্কেট এবার কি করবে, মার্কেট কি করবে এই জায়গাটায়, রুল অনুযায়ী কি বলছে এখানটাতে, রুল অনুযায়ী বলছে যে মার্কেট, মার্কেট ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এলআইসি হায়ার লিকুইডিটি নেবে, এলআইসি হায়ার লাস্ট লিকুইডিটি নেবে, কালার দেখতে যাবে না। এটা যেহেতু আমার ইম্পালস হয়েছে এই জায়গাটাতে, এই জায়গাটাতে আমার ইম্পালস হয়েছে, লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেল তাহলে আমার এখানে কোনটা, লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেল তাহলে আমার হচ্ছে এখানে এটা, এটা হচ্ছে লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেল। দেখো পরের ক্যান্ডেলটা এর হায়ার লিকুইডিটি নিয়েছে, ওয়েট করবে,
হাই লিকুইডিটি নিয়েছে, হলো। তারপরে ক্যান্ডেলটা লিকুইডিটি নেওয়ার পর যে থার্ড ক্যান্ডেল যেটা তৈরি হয়েছে এই ক্যান্ডেলটা, এটাও কিন্তু এটা লিকুইডিটি নিয়েছে। ফোর্থ ক্যান্ডেলও আবার এই ক্যান্ডেলটা লিকুইডিটি নিয়েছে, নিয়েছে, দেখবে নিয়েছে। নেওয়ার পর কি হয়েছে, নেওয়ার পর কি হয়েছে যে লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেল ছিল, কি বলেছিলাম, যে আমার এখানে লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেল ছিল ওর এটা ডাউন ট্রেন্ড যেহেতু ছিল, ইম্পালস এটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে ইম্পালসিভ হাই, আপ ট্রেন্ডের ক্ষেত্রে ইম্পালসিভ হাই বডি ক্লোজিং ছিল, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ইম্পালসিভ লোতে হবে বডি ক্লোজিং, ইম্পালসিভ লোতে হবে বডি ক্লোজিং। তো এটা যেহেতু ইম্পালসিভ লো ছিল, এখানটায় যেহেতু বডি ক্লোজিং হয়েছে, বডি ক্লোজিং হয়েছে, হয়েছে কিনা দেখুন, তখন আমি এই পয়েন্টটাকে ভ্যালিড আইডিএম পয়েন্ট মার্ক করব। তাহলে এখানটায় হলো আইডিএম, এটা যখন মার্কেট নিল, এটা হলো আইডিএম। তারপর সিম্পলি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটাকে আমরা পিওআই বলি, কোথায় গেল, পিওআই ট্যাপ, সিম্পলি মার্কেট নিচের দিকে, সিম্পলি মার্কেট নিচের দিকে। আরো আইডিএম দেখাচ্ছি, আরো আইডিএম দেখাচ্ছি। ইম্পালস, কারেকশন, ইম্পালস, ফার্স্ট রুল হলো লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেল কোনটা, এটা, এর নিচে তো আর তো ক্যান্ডেল যায়নি, এর পরের ক্যান্ডেল তো এর উপর দিকে গেছে, লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেল, লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেলের দেখো, এটাকে ইনসাইড বার ক্যান্ডেল বলে, বিকজ এই লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেলের পরে ক্যান্ডেলটা দেখো, এই ক্যান্ডেলটা লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেলের ভিতরে তৈরি হয়েছে, ভিতরে তৈরি হয়েছে। এই লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেলে না লোয়ে লিকুইডিটি নিয়েছে, না আপের লিকুইডিটি নিয়েছে, এটা ভিতরে তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটাও ভিতরে তৈরি হয়েছে। বাট এই যে কালো ক্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ, থার্ড ক্যান্ডেল, এটা কিন্তু লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেলের হাই লিকুইডিটি কিন্তু নিয়েছে, নিয়েছে। তারপরে ক্যান্ডেলটা আবার তার আগের ক্যান্ডেলে লিকুইডিটি নিয়েছে, আবার এই ক্যান্ডেলটা তার আগের ক্যান্ডেলে লিকুইডিটি নিয়েছে। তাহলে এটা হচ্ছে আমার, এরপরে মার্কেট আবার নিচের দিকে যাওয়া যেহেতু শুরু হয়েছে, তাহলে এটা আমার হচ্ছে কারেকশনের লাস্ট ক্যান্ডেল, কারেকশনের লাস্ট ক্যান্ডেল। এটাকে আমরা আইডিএম পয়েন্ট কখন মার্ক করব, না যখন আমার লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেলের যে লো, আমি রুলে কি বলেছি, লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেলের যে লো, ওর ওখানে বডি ক্লোজিং করতে হবে। দেখো বডি ক্লোজিং হয়েছে, বডি ক্লোজিং হয়েছে, হয়েছে কিনা, তাহলে এটাকে বলবো আইডিএম পয়েন্ট। ঠিক আছে, কিন্তু ভালো করে দেখলে বুঝতে পারবে এইটার নিচেও কিন্তু একটা আইডিএম রয়েছে। তো কোন আইডিএমটা আমার ভ্যালিড হবে, আমার ভ্যালিড হবে এখানে যে সুইং লোটা তৈরি হয়েছে এর কাছের আইডিএমটা, এই আইডিএমটা কিন্তু নয়। এটা আমি আইডিএমটা জাস্ট বোঝানোর জন্য এক্সপ্লেন করলাম। এখানেও দেখো একটা আইডিএম তৈরি হয়েছে, রুল অ্যাপ্লাই করো, হয়েছে। কি বলে এটাকে, ইম্পালস, কারেকশন ইম্পালস, হলো লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেল, এটাই দেখো, এটাই লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেল, আবার প্লাস এটাই হচ্ছে কারেকশন, এটা লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেল, আবার এটাই হচ্ছে কারেকশন। ভালো করে দেখো, এটাই হচ্ছে আমার লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেল, প্লাস এটাই হচ্ছে কারেকশন। ইম্পালসিভ ক্যান্ডেল, ইম্পালসিভ ক্যান্ডেল হলো, ইম্পালসিভ ক্যান্ডেল কি করবে, সরি এটা ইম্পালসিভ ক্যান্ডেল, কারেকশন কি করবে, কারেকশন যে ক্যান্ডেলটা হবে সেটা ইম্পালসিভ ক্যান্ডেলের হাই লিকুইডিটি নেবে। দেখো এই ক্যান্ডেলটা এর আগে লিকুইডিটি নিয়েছে, লিকুইডিটি এখানে হাই পয়েন্ট তৈরি করেছে, এই জায়গাটা একটা হাই পয়েন্ট তৈরি করেছে,
এইটাই কিন্তু আমার এখানে, আবারও বলছি, এটাই হচ্ছে এই ক্যান্ডেলটা, যেহেতু দেখো এই ক্যান্ডেলটা নিচে ক্লোজিং দিয়েছে, এই ক্যান্ডেলটা তার আগের ক্যান্ডেলের লিকুইডিটিটাকে নিয়েছে, তার মানে এটা হচ্ছে আমার লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেল। আবার এটাই দেখো আগের ক্যান্ডেলে কিন্তু হায়ারও লিকুইডিটি নিয়ে রেখেছে, এটাই হচ্ছে কিন্তু আমার কারেকশন, এটাই আমার লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেল, এটাই কিন্তু আমার কারেকশন। আর আমি এটা বলেছিলাম যে যদি এখানে গ্যাপ ডাউন ওপেনিং হয়, গ্যাপ ডাউনে কিন্তু এখানে ক্যান্ডেল ধরতে হয়, যদি আগে নাও বলে থাকি এটা মনে রাখবে। গ্যাপ ডাউন যখন হচ্ছে এখানে কিন্তু একটা ক্যান্ডেল ধরতে হয়, তাই জন্য এখানে হচ্ছে বডি ক্লোজিং দিচ্ছে দেখো, লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেলের লোতে বডি ক্লোজিং, তিনটে রুল অ্যাপ্লাই হলো। তাহলে এটাকে আমরা বলবো আইডিএম, এটাকে আমরা বলবো আইডিএম। মার্কেট আসে, মার্কেট এখানে আসে, এখানে আছে একটা অর্ডার ফ্লো, গ্যাপ ইমব্যালেন্স, অর্ডার ব্লক, কতগুলো পিওয়াই, হাই কনফার্মেশন, এখান থেকে সিম্পলি ট্রেডে আপনি এখানে বড় এন্ট্রি নিতে পারতেন এই জায়গাটা থেকে। এরকম ভাবে এগুলো হয়, এন্ট্রি গুলো পরে বলছি, বাট এখানে আইডিএমটা আমার বোঝানো দরকার ছিল, আমি কিন্তু আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন আইডিএমটা কি। আমি আরো এক্সাম্পল দিচ্ছি আপনাকে, আপনাকে আমি আরো এক্সাম্পল দিচ্ছি, আরো এক্সাম্পল দিচ্ছি। এখানে যে একটা রুল তৈরি হলো না, ভ্যালিড পুলব্যাকস এর ক্ষেত্রে একটা নোট ডাউন করবেন, এটা এইটা খুব ইম্পর্টেন্ট, এটাও একটা নোট ডাউন করবেন, হ্যাঁ, খাতায় বলে দিচ্ছি এই জায়গাটাতে। নট অন লিকুইডিটি গ্র্যাব, এটা ভ্যালিড পুলব্যাকস এর ক্ষেত্রে বলছি, আইডিএম না। ভ্যালিড পুলব্যাকস হলে তবে আইডিএম পয়েন্টটা কনফার্ম হবে, তো আগে তো ভ্যালিড পুলব্যাকসটাকে তো আগে কনফার্ম হতে হবে না। তো নট অনলি লিকুইডিটি গ্র্যাব বাট অলসো বডি ক্লোজিং ইজ রিকোয়ার্ড ফর ভ্যালিড পুলব্যাক। এটার সঙ্গে কিন্তু আইডিএম হওয়াটাকে গোলাবেন না। আমি আইডিএম হওয়ার ক্ষেত্রে বলেছিলাম যে আইডিএম যখন হবে তখন কিন্তু বডি ক্লোজিং না হলেও হবে, বাট আগে তো আমাকে আইডিএম পয়েন্টটাকে মার্ক করতে হবে না। তো আইডিএম পয়েন্টটা মার্ক করার জন্য যখন আমাকে ভ্যালিড পুলব্যাক, আমাকে পুলব্যাকটাকে ভ্যালিড হবে কিনা সেটা দেখতে হচ্ছে, সেখানে যখন আমার ইম্পালস তৈরি হচ্ছে, সেই ইম্পালস লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেলে কিন্তু বডি ক্লোজ হতে হবে, আমি সেটা বলছি এখানে। আরেকবার রিপিট করছি, আমি আইডিএম হওয়ার ক্ষেত্রে বলেছিলাম যে আইডিএম, সেখানে আপনি বডি ক্লোজিং না হলেও চলবে, উইক তৈরি করে লিকুইডিটি সুইপ করে বেরিয়ে আসলেও চলবে আইডিএম এর ক্ষেত্রে। আইডিএম হলে, আইডিএম পয়েন্টটা কনফার্ম হলো, তারপর যখন আইডিএমটা হচ্ছে তখন। বাট আইডিএম পয়েন্টটা যখন ডিসাইড করছেন আপনি যে আইডিএম পয়েন্ট কোনটা হবে, সেটার জন্য আপনাকে তো আগে ভ্যালিড পুল ব্যাকটা দেখতে হবে না। তো একটা পুল ব্যাক কখন, একটা পুল ব্যাক কখন ভ্যালিড হবে, না যে ইম্পালসিভ, যে লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, যে লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেলের কিন্তু আপনার বডি ক্লোজিং দেখতে হবে। যদি ডাউন ট্রেন্ড হয় তাহলে লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেল লোয়ের বডি ক্লোজিং, যদি দেখেন লোয়ের বডি, আর যদি আপ ট্রেন্ড হয় তাহলে এখানে লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেলের হায়ার বডি ক্লোজিং। এটা এই রুলটা কিন্তু মনে রাখবেন, এই রুলটা কিন্তু মনে রাখবেন, ঠিক আছে। 45 মিনিট, আরেকটু পড়িয়ে নিই, হ্যাঁ, আরেকটু পড়িয়ে নিই কিছু ইম্পর্টেন্ট ভ্যালিড, আরো কিছু ভ্যালিড পুলব্যাকস, অনেক টাইপের ভ্যালিড পুলব্যাকস হয়, ঠিক আছে, অনেকে গোলমাল করে ফেলে, তো ওগুলো আমি একটু দেখাবো। একটা তো পুলব্যাক আমি আপ ট্রেন্ডে দেখাচ্ছি, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এগুলোকে উল্টো করে নিতে পারবেন, ঠিক আছে। ঠিক আছে,
ঠিক আছে, এইটা তো আমি আপনাকে বললাম ভ্যালিড পুলব্যাক কেন হচ্ছে। না, এখানে একটা ইম্পালস তৈরি হচ্ছে, কারেকশন হচ্ছে, ইম্পালস হচ্ছে। লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেলের যে লো তার লিকুইডিটি নিচ্ছে এই থার্ড ক্যান্ডেলটা। আবার যে লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেলের হাই, সে এখানে হচ্ছে বডি ক্লোজিং হচ্ছে এখানটাতে। তাই জন্য এটা হচ্ছে আমার ভ্যালিড পুলব্যাক হবে, আমরা এই পয়েন্টটাকে আইডিএম পয়েন্ট হিসেবে মার্ক করতে পারি। তাহলে এটা ওয়ান টাইপ অফ ভ্যালিড পুলব্যাক হলো, ঠিক আছে, এটাকে আমি মার্ক করলাম। এটা ওয়ান টাইপ অফ ভ্যালিড পুলব্যাক হলো, ঠিক আছে। আচ্ছা, বেশ। বেশ, আরেকটা জিনিস দেখাচ্ছি। ঠিক আছে, দেখো, এটা আমি কিন্তু আমাকে এক্ষুনি বললাম, একটু একটু আগে তোমাকে দেখালাম। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এটা আপ ট্রেন্ডে হচ্ছে, আপ ট্রেন্ডে এখানে হচ্ছে, এখানে ইম্পালস হচ্ছে, কারেকশন, ইম্পালস। এই যে এখানে ইম্পালস হলো, ইম্পালস হওয়ার পর যে থার্ড ক্যান্ডেলটা কিন্তু আগের ক্যান্ডেলের লোয়ের লিকুইডিটি গ্র্যাব করলো, লোয়ের লিকুইডিটি গ্র্যাব করলো। প্লাস যখন আবার একটা ইম্পালস দিচ্ছে, সেখানে কিন্তু যে আপনার সেকেন্ড যেটা ছিল, যেটাকে আপনার বলা হচ্ছে লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেল লিকুইডিটি প্রথমে নিল। লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেলের লিকুইডিটি রুলটা মনে করুন। লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেলের লোয়ের, যেটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে লোয়ের লিকুইডিটি নিল। তারপর কি ছিল যে এটা যেহেতু আপ ট্রেন্ড আছে, ইম্পালসিভ হাইয়ের উপরে বডি ক্লোজিং। লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেলের যে ইম্পালসিভ হাই তার উপর দেখুন বডি ক্লোজিং হয়েছে এই জায়গাটা, এই জায়গাটা বডি ক্লোজিং হয়েছে দেখুন, বডি ক্লোজিং হয়েছে। লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেল লোয়ের লিকুইডিটি নিয়েছে, তাহলে এটা কি, এটা হচ্ছে একটা ভ্যালিড সুইং। সময় লাগবে এটা একটু হতে, বুঝতে, দু তিনবার লেকচারটাকে দেখবেন। তাহলে এটা এটা হচ্ছে একটা ভ্যালিড সুইং। আপনি এই যে পয়েন্টটা যেটা যে পয়েন্টে মার্ক করে দিলাম, এটাকে আপনি অ্যাজ আ আইডিএম হিসেবে নিতে পারেন। আরো দেখাচ্ছি। এই যেগুলো দেখাচ্ছি এগুলো মাইকেল নিজেই পড়িয়েছিল, নিজেই এই জিনিসগুলোকে পড়িয়েছিল। ঠিক আছে, ইম্পালস, কারেকশন, ইম্পালস হয়েছে। দেখো, এটা হচ্ছে লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেল, আপ ট্রেন্ড আছে, লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেলের লোয়ের এখানে লিকুইডিটি নিয়েছে, লোয়ের এখানে লিকুইডিটি নিয়েছে। আবার কি হয়েছে, লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেলের যে হাই লিকুইড নেওয়ার পর এরপর যে ক্যান্ডেলটা লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেলের কিন্তু হাইয়ের কিন্তু উপরে কিন্তু বডি ক্লোজিং দিয়েছে, বডি ক্লোজিং কিন্তু দিয়েছে। আর এই যে ক্যান্ডেল তৈরি, এটা কিন্তু ইনসাইড বার ক্যান্ডেল, এর ভিতরের ক্যান্ডেল। তো লাস্ট এই এই দুটো ক্যান্ডেলকে একটা ক্যান্ডেল তুমি আপনি ধরতে পারেন। তো লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেল ওই কিন্তু লিকুইডিটি নেওয়ার পর লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেলের কিন্তু উপরে বডি ক্লোজিং দিয়েছে, তো এটাকে আমরা বলতে পারি ভ্যালিড পুলব্যাক। আর এই ভ্যালিড পুলব্যাকে এটাকে আপনি বলতে পারেন আইডিএম পয়েন্ট। হলো, হয়েছে। আরো তিনটে দেখাচ্ছি, সব আপনার কভার করিয়ে দেবো।
বাকি কিছু রাখবো না। এইটা এইটা দেখে আপনি বুঝতে পারবেন না এখানে এখানে কোথায় ইম্পালস কারেকশন আর কোথায় ইম্পালস হয়েছে। বুঝতে পারছেন? এই যে যেটা এঁকেছি, কিন্তু এটার মধ্যে কিন্তু ইম্পালস কারেকশন ইম্পালস আছে। এই জন্যই বলছি টেকনিক্যালসটা খুব ইম্পর্টেন্ট। টেকনিক্যালস আপনাকে দেখতেই হবে। খুব সুন্দর জিওমেট্রি জানতে হবে। কি করে এখানে ইম্পালস কারেকশন ইম্পালসটা হচ্ছে ভালো করে দেখো। ইম্পালস লোয়ে লিকুইডিটি নিল, ইম্পালস লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেল ওপরে বডি ক্লোজিং হচ্ছে ইম্পালস কারেকশন ইম্পালস। ভালো করে দেখো এবার জিনিসটা কি হচ্ছে। এটা ইম্পালস ছিল, লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেল কিন্তু এটা, লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেল কিন্তু এটা। কেন এটাকে লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেল বললাম না, কারণ এটা আগের ক্যান্ডেলে কিন্তু লোয়ে লিকুইডিটিটা নিয়েছে, তাই জন্য লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেল এটা। তারপর দেখুন পরের ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলের লোয়ে লিকুইডিটি নিয়েছে, লিকুইডিটি এখানে নিয়েছে। লিকুইডিটি নেওয়ার পর তারপর যখন এটা ইম্পালস দিল, সেই ইম্পালসে কিন্তু যে লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেলের হাইয়ের কিন্তু ওপরে বডি ক্লোজিং করে দিয়েছে, বডি ক্লোজিং করে দিয়েছে। বডি ক্লোজিং করে দেওয়া মানে হচ্ছে এটা হচ্ছে একটা ভ্যালিড পুলব্যাক। আর এই ভ্যালিড পুলব্যাকে যে কারেকশন যেটা হয়েছিল কারেকশন লো, সেটা হচ্ছে আপনার আইডিএম। এটা একটা ওয়ান টাইপ অফ ভ্যালিড পুলব্যাক হলো। আর দুটো আছে, দুটো দেখাই। এখানেও কিন্তু ইম্পালস কারেকশন ইম্পালস কিন্তু আছে। হুম, দেখো, দেখো, ইম্পালস কারেকশন ইম্পালস, ঠিক আছে, ইম্পালস কারেকশন ইম্পালস। লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেল কোনটা? লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেল হচ্ছে এটা। দেখো এর দুটো কিন্তু হাই কিন্তু সেম, হাই কিন্তু সেম, কিন্তু লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেল কোনটা? এটা নেব, এইটা নেব। হাইটাকে হাইটা সেম বলবো না, হাইটাকে জাস্ট একটু ব্রেক করেছে, বা সেমও থাকতে পারে, অসুবিধা নেই। লাস্ট ইম্পালস এটা অ্যাকচুয়ালি ইনসাইড বারও বলতে পারো, বা এটাকে বলতে পারো যে আহ, এটাকে তুমি একটা ক্যান্ডেল আলাদা ক্যান্ডেলও ধরতে পারো, বিকজ এটা তো হাই তো সেম আছে না। তাই জন্য এই ক্যান্ডেলটাই কিন্তু তুমি, এই ক্যান্ডেলটাই কিন্তু আপনি একটা আলাদা ক্যান্ডেল ধরতে পারেন। যদি এটা হাইটা একটু সেম আছে, যদি আপনি একটু ভালো করে দেখেন তো এই হাইটাই হয়তো এইটাতে just একটু বেশি আছে, তো এটা লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেল কিন্তু এটা এটা আপনি ধরবেন। ঠিক আছে। যদি এটা ইনসাইড বা যদি এরকম হতো যে এই উইকটা একদমই নিচে তৈরি হয়ে গেছে, এই উইকের মধ্যে মোটামুটি 3-4 পয়েন্টের গ্যাপ আছে, তখন এটাকে আপনি ইনসাইড বার ক্যান্ডেল ধরুন না, তখন আপনার এই দুটো ক্যান্ডেল একই ধরা হবে। বাট যেহেতু এর হাইটা প্রায় কাছাকাছি সেম আছে, অথবা হাইটা একটু ব্রেক করেছে,
অথবা এর হাইটা একটু ব্রেক করেছে, তখন আপনি এটাকে একটা আলাদা ক্যান্ডেল ধরতে পারেন। এটাকে আপনি একটা আলাদা ক্যান্ডেল ধরতে পারেন। তখন লাস্ট লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেল কিন্তু এটা হবে। লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেলের নিচে কিন্তু এখানে লিকুইডিটি গ্র্যাব করেছে, লিকুইডিটি গ্র্যাব। লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেলের ওপরে কিন্তু বডি ক্লোজ। তাহলে এই পয়েন্টটা কি হবে? এইটা হবে ভ্যালিড সুইং, ভ্যালিড পুলব্যাক। আর এই পয়েন্টটা হবে আপনার আইটিএম। ঠিক আছে? ঠিক আছে, লাস্ট আরেকটা আছে। ইম্পালস, কারেকশন, ইম্পালস। ইম্পালসের পর কি হয়েছে? এই ক্যান্ডেলটা ইম্পালসিভ ক্যান্ডেলের লোয়ে লিকুইডিটি নিয়েছে। তারপরে ক্যান্ডেলটা আবার এই ক্যান্ডেলের লিকুইডিটি নিয়েছে, নিয়েছে। তারপর যে লাস্ট যে ইম্পালস ক্যান্ডেলটা তৈরি হয়েছে, যে আগের যে লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেলটা ছিল, মানে এই ক্যান্ডেলটা, এর কিন্তু হায়ের ওপরে বডি ক্লোজ করেছে। ভালো করে দেখো, লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেল নিচে কিন্তু এখানে লিকুইডিটিটা নিয়েছে, আবার এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের লিকুইডিটিটাকে কিন্তু গ্র্যাব করেছে। ঠিক আছে? আজ লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেলের উপরে কিন্তু একটা বডি ক্লোজিং হয়েছে। লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেলের উপরে কিন্তু একটা বডি ক্লোজিং কিন্তু হয়েছে। তো এইটা হচ্ছে একটা ভ্যালিড পুলব্যাক হবে, এটা একটা ভ্যালিড পুলব্যাক হবে। আর এই পয়েন্টটা হবে আইডিএম পয়েন্ট। ঠিক আছে, ভ্যালিড পুল। ছবি তুলে নিচ্ছি আমি। ঠিক আছে, বাস। আচ্ছা, এবার এই তিনটে রুল যারা ফলো করবে না, এই তিনটে রুল যারা ফলো করবে না, বা এই যে ধরো আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমার লাস্ট যে ইম্পালসিভ ক্যান্ডেল নিচে যে বডি, নিচে যে একটা লিকুইডিটি গ্র্যাব করছে, তার উপরে লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেলের ওপরে বডি ক্লোজ দিচ্ছে, এই রুলটা যে ফলো করবে না সেগুলো ইনভ্যালিড হবে। এটা বলার কিছু নেই। এই রুলটা যারা ফলো করবে না সেগুলো ইনভ্যালিড হবে, এগুলো কিন্তু ভ্যালিড সুইং, এগুলো ভ্যালিড পুলব্যাকস বলবেন। আর এগুলোতে কিন্তু আইডিএম আপনাকে ড্র করতে হবে, এই পয়েন্টগুলোকে কিন্তু আইডিএম পয়েন্ট হিসেবে আপনাকে ধরতে হবে। ভ্যালিড পুলব্যাক, এগুলো কিন্তু আপনার ভ্যালিড পুলব্যাকস, এগুলো হচ্ছে আপনার ভ্যালিড পুলব্যাকস। যারা এই রুলটা ফলো করবে না, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেলের ওপরে লিকুইডিটি নেওয়া, লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেলের নিচে বডি ক্লোজিং, এগুলো যারা ফলো করবে না সেগুলো ভ্যালিড হবে না। আই থিঙ্ক জিনিসগুলো একটু টাফ লেগেছে, তার সাথে একটু ক্লিয়ার হয়েছে। লেকচারটাকে দ্বিতীয়বার দেখবে, তৃতীয়বার দেখবে, ডাউট ক্লিয়ারিং সেশনস গুলো হবে, হতে হতে কিন্তু আইডিএমটা ক্লিয়ার হয়ে যাবে। আইডিএম এ যা যাবতীয় জিনিস ছিল আমি সব বলে দিয়েছি, আমি কিন্তু সব বলে দিয়েছি।
আমি আরো একটা লেকচার নেব যেখানে আমি পুরো স্ট্রাকচার ম্যাপিংটাকে আবার একবার রিভিশন করাবো, প্লাস কিছু প্র্যাকটিক্যালস গুলো করে করে দেখাবো। কিছু প্র্যাকটিক্যালস আমি করে করে দেখাবো পরের লেকচারে। ঠিক আছে? তবু লাস্ট একটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? লাস্ট আরেকটা এক্সাম্পলস আমি দেখিয়ে দিচ্ছি। বস চক আইটেম তিনটেকে একসাথে ড্র করে দেখিয়ে দিচ্ছি। ধরো এখান এখান থেকে একটা ডাউন ট্রেন্ড এসছে, এখানে একটা ডাউন ট্রেন্ড এসছে দেখতে পাচ্ছ। এখানে আমি স্ট্রাকচার ম্যাপিং কি করে করব? প্রথমে আমাকে আইডিএম দেখতে হবে। প্রথমে আমাকে এখানে আইডিএম দেখতে হবে। এখানে ইন্টারনাল দেখো, ইন্টারনাল অনেক সুইংস তৈরি হয়েছে। দেখো এই পয়েন্টটা যেটা আছে, এই পয়েন্টটা যেটা এখানে আছে, যেখানে একটা পয়েন্ট আছে সুইং লো, এর ওপরে একটা সুইং হাই খুঁজতে হবে, কাছাকাছি এর কাছাকাছি একটা সুইং হাই খুঁজতে হবে। এর কাছাকাছি সুইং হাই কিন্তু এটা আছে। দেখো তো এটা ভ্যালিড পুলব্যাক কিনা। প্রথমে প্রথমে দেখো এই জিনিসটা ভ্যালিড পুলব্যাক হচ্ছে কিনা। মার্কেট নিচের দিকে এসছে, ইম্পালস, কারেকশন, ইম্পালস। এখানে যে গ্যাপটা আছে এখানে ক্যান্ডেল ধরতে পারো। আমি একটু আগে বললাম এখানে এক্সাম্পলটা দিয়ে ধরতে পারো। তার তার মানে কি, লাস্ট যে আমার ইম্পালসিভ ক্যান্ডেল হচ্ছে সেই ক্যান্ডেলের নিচে কিন্তু বডি ক্লোজ দিচ্ছে, এই জায়গাটা বডি ক্লোজ হচ্ছে। তো এর যে উপরে এই পয়েন্টটাকে আইডিএম পয়েন্ট ধরতে পারি, আর মার্কেট এখানে আইডিএম দিয়েছে। এটা হচ্ছে মার্কেটের আইডিএম, এটা হচ্ছে মার্কেটের আইডিএম। অনেকের নাকি এই জিনিসটা টাফ লাগে। এটা টাফ লাগলে যখন আমি আরো অ্যাডভান্স পড়াবো সেটা কিরকম হবে। আর সেই জন্যই বলছি ডাউট ক্লিন সেশনসটা করবেন, ধীরে ধীরে ইজি হবে জিনিসটা। এগুলো একদম বেসিক, এগুলো বেশি টাফ নয়, এর ওপরে অনেক টাফ জিনিস রয়েছে। আইডিএম হলো, আইডিএম হওয়া মানে এই পয়েন্টে কি বলবো, এটাকে আমি বলবো লোয়ার লো। এখানে একটু আগে আমি এখানে বললাম যে এই জায়গাটাতে আমার একটা অর্ডার ফ্লো রয়েছে, আর এই জায়গাটাতে আমার একটা অর্ডার ফ্লো রয়েছে, প্লাস একটা অর্ডার ব্লক রয়েছে, অর্ডার। তো সিম্পলি এখানে পিওআই থেকে আমার এখানে ট্যাপ হয়, মার্কেট নিচের দিকে এলো, পিওআইটা পরে বলছি। আর এই জায়গাটা হয়েছে আমার এখানে বস, বস বস মানে এই হাইটা যেটা রয়েছে, এখানে যে হাইটা রয়েছে এই হাইটা এখানে হবে লোয়ার হাই, এক্সকিউজ মি, লোয়ার হাই হলো। তারপর এখানে অনেক ইন্টারনাল সুইংস তৈরি করেছে, করে 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 গেছে, ইন্টারনাল সুইং তৈরি করে করে গেছে। দেখো, তারপর দেখো এই জায়গাটা তো বললাম ইম্পালস, কারেকশন, ইম্পালস। তারপর দেখো এই জায়গাটা তো লাস্ট ইম্পালসিভ ক্যান্ডেল নিচে বডি ক্লোজ দিয়েছে, তাহলে এই পয়েন্টটা আমার এখানে হবে আইডিএম। এটা আমার আইডিএম পয়েন্ট হবে, হবে কিনা আইডিএম, তাহলে এটা হচ্ছে আমার আইডিএম হলো এই জায়গাটাতে আইডিএম। আর এটা হলো আমার লোয়ার লো। লোয়ার লো হলো, মার্কেট কি করলো, লোয়ার লোকে মার্কেট এখানে ব্রেক করলো। কোনো না কোনো জায়গায় বডি ক্লোজ তো হয়েছে, যেমন এই জায়গাটা দেখো বডি ক্লোজ হয়ে গেছে। তখন এটাকে বলো বস। বসের ক্ষেত্রে কিন্তু আমাকে বডি ক্লোজ খুঁজতে হবে, এক্সটেন্ড করে হলেও আমাকে বডি ক্লোজটা খুঁজতে হবে। বস, বস হওয়া মানে এখানে কি কনফার্ম হবে, এখানে কনফার্ম হবে লোয়ার হাই। আবার নিচে যাও, আবার নিচে যাও, এই জায়গাটা দেখো আইডিএম হয়েছে, এই জায়গাটাতে আইডিএম হয়েছে, আইডিএম হয়েছে। আইডিএম হওয়া মানে কি কনফার্ম হবে এই জায়গাটাতে লোয়ার লো। এবার এবার এখানে পিওআই খুঁজতে হবে, কি কি ট্যাপ করছে সেটা দেখতে হবে। এখানে একটা অর্ডার ফ্লো রয়েছে, অর্ডার ফ্লো রয়েছে। এই জায়গাটাতে আমার একটা গ্যাপ ইমব্যালেন্স রয়েছে। তো আয়ের চান্স থাকবে মার্কেটে অর্ডার ফ্লো ট্যাপ নিচের দিকে পড়ার চান্স থাকবে, ঠিক আছে? এগুলো আমি এখন এই কারণে বলতে চাইছি না বেকার, কারণ জিনিসগুলো আপনি বুঝতে পারবেন না। হয়তো মজা লাগবে যে স্যার এখানে বলছে, পরের দিনও যদি দেখেন যে মার্কেট নিচের দিকে যাচ্ছে, ও স্যার অনেক কিছু জানে। আরে ভাই, আমার জেনে সেটা আমার লাভ, জানতে আপনাকে হবে।
ঠিক আছে, তো শেখার দিকে ফোকাস করুন। এই ট্রেড নেওয়া, ও স্যার আমাকে ট্রেড বলে দিল তখন আমি প্রফিটেবল হয়ে যাব, আমার উপর আমি চাইছি না আমি আপনি আমার উপর ডিপেন্ডেন্ট থাকুন। আপনি আমার উপর ডিপেন্ডেন্ট থাকবে ততদিন যতদিন আমি আপনাকে শেখাবো, তারপর থেকে আপনি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তো সেই জিনিসগুলো আমি এখানে বোঝাচ্ছি। আইডিএম এরকম করে বস চক আইডিএম এভাবে তৈরি করতে হবে, ঠিক আছে। আমি আরো স্ট্রাকচার ম্যাপিং করাবো পরের লেকচারে, বুধবার দিন, বা আমাদের যে নেক্সট যে ক্লাসটা হবে, ঠিক আছে। মানে 3 দিন তো আমাদের লেকচার হয়, সোম বুধ আর একটা হচ্ছে শনিবার দিন। তো এই 3 দিনের মধ্যে আমি বলেছিলাম 2 দিন আমাদের মাস্ট হবে, একদিন আমাদের এক্সট্রা হবে। মানে হয় সোম বুধ হলে শনিবার দিন হতেও পারে নাও হতে পারে, সোম শনি হলে বুধবার দিন হতেও পারে নাও হতে পারে, বা বুধ শনি হলে সোমবার দিন হতেও পারে নাও হতে পারে, অথবা 3 দিনও ক্লাস হতে পারে। But 2 দিন মাস্ট হবেই, একটা সপ্তাহে 2 দিন মাস্ট ক্লাস হবেই। কারণ এই যে আমি আইডিএম এর পর যদি হুট করে যদি আমি চলে যাই এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি অ্যান্ড ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, তাহলে আপনি ঘোড়ার মাথা আইডিএম আপনি কিছু এখনো বুঝতেই পারেন, আইডিএমটাকে আপনাকে সময় দিতে হবে, বুঝতে পারবেন না, আপনাকে একটু সময় দিতে হবে। আপনাকে আরো একটা স্ট্রাকচার ম্যাপিং এর ক্লাস নেই, যেখানে আবার ড্র করে করে আইডিএম বস চক এগুলোকে ড্র করে করে আমি বোঝাবো, তারপর দেখবেন ইজি জলের মতো হয়ে গেছে, ঠিক আছে। আজকের ক্লাসটা এতদূর পর্যন্তই থাক। আমি অনেকটা জিনিস আমি আপনাকে আইডিএম এ আজকে পড়িয়েছি, এত এত এক্সপ্লেনেশন অন্য কেউই কোনো প্রাইভেট কোচিং হোক বা কোনো ইউটিউব হোক কোনো জায়গাতে আইডিএম সম্বন্ধে এত কিছু আপনাকে বলবে না। এটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটের আইডিএম, ফোরেক্স এর আইডিএম আমি আপনাকে পরে বোঝাবো। মোটামুটি 1 ঘন্টার লেকচার হয়েছে। আশা করবো এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। প্র্যাকটিসটা দেন আজকের পর থেকে প্র্যাকটিসটা কন্টিনিউ স্টার্ট করতে হবে একদম, ভালো করে খেটে খুঁটে প্র্যাকটিসটা স্টার্ট করে দিন। এবার স্ট্রাকচার ম্যাপিংটা স্টার্ট করে দিন, আর ডাউট ক্লিয়ারিং সেশনস গুলো করতে থাকবেন, আমাকে ডাউটস গুলো বলবেন, দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো গুড বাই সবাইকে। নেক্সট লেকচারে আমি আবার একটা স্ট্রাকচার ম্যাপিং এর ক্লাস নেব, তারপর আমি যাব এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি অ্যান্ড ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটির ওপরে। থ্যাংক ইউ এভরিওয়ান।